সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা করব সালামুন আলা মুহাম্মদ ইন্তেকালের পরে, মারা যাওয়ার পরে তার সাহাবীগণ কিভাবে হাদিস কালেকশন করছেন এবং সাহাবীদের মধ্যে মুআবিয়ার মধ্যে, ইয়াজিদের মধ্যে যে মর্মান্তিক ঘটনাগুলি ঘটেছে, এটা সালামুন আলা মুহাম্মদ 10 হিজরিতে মারা গেছেন। আমরা ইতিহাস থেকে জানি, যদিও কোরআনে এর কোনো প্রমাণ নেই বা আলোচনা নেই। কোরআনে সালামুন আলা মুহাম্মদের পিতার নাম, সালামুন আলা মুহাম্মদের স্ত্রীগণের নাম, তারপরে সাহাবাদের নাম, একজন সাহাবা বাদে আর কোনো সাহাবার নাম আমরা পাই না। তারপরে তার পিতৃপুরুষদের কথা আমরা পাই না। কিন্তু সালামুন আলা মুহাম্মদ মারা যাবার পর হাদিস কিভাবে কালেকশন করা হয়েছে তার ইতিহাস জানতে গেলে আমাদের এই ইতিহাসগুলি জানতে হবে। আমরা প্রমাণ করতে চাই, প্রচলিত যে বুখারী, মুসলিম বা নামে যে যত হাদিস আছে, এই হাদিসগুলি তার কোনো সাহাবী কালেকশন করেন নাই এবং এগুলি মুসলিমের জন্য হাদিসও হতে পারে না। মুসলিম হলো 43 নম্বর সূরার 69 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা আসছে, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমুন, যারা আল্লাহর আয়াতের উপর বিশ্বাস স্থাপন করে তারা মুসলিম। এটা আপনি 27 নম্বর সূরার 81 নম্বর আয়াতের মধ্যে, 30 নম্বর সূরার 53 নম্বর আয়াতের মধ্যে দেখবেন। আমরা কোরআন ভিত্তিক আলোচনা করি, কিন্তু আমাদের যে সমস্ত ভাইয়েরা আমাদেরকে বলেন যে হাদিস অস্বীকারী, তাদের জন্য, এবং আমাদের যে সমস্ত ভাইয়েরা এই প্রচলিত ইতিহাসের উত্তর দিতে পারেন না, তাদের জন্য আজকের এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই আজকের এই আলোচনা থেকে আপনি প্রমাণ করতে পারবেন হাজার রকমের টপিক। তো আমরা দেরি না করে আমরা শুরু করি, যেহেতু একটু টপিকটা বড়, কারণ এই ইতিহাসটা হাদিসের কালেকশনের ইতিহাস জানতে গেলে আপনার শুরু করতে হবে অনেক আগে থেকে। সালামুন আলা মুহাম্মদ যতদিন বেঁচে ছিলেন তাদের মধ্যে কোনো দলাদলি রেষারেষি কোনো কিছু ছিল না। কিন্তু যেই ঘটনাটা ঘটছে, সালামুন আলা মুহাম্মদ যখন অসুস্থ হয়ে পড়লেন, তখন থেকে সাহাবীরা সালামুন আলা মুহাম্মদের সেবা শুশ্রূষা করার জন্য তার পাশেই থাকতেন। কিন্তু যেদিন উনি মারা যাবেন সেদিন উনি একটি সুস্থ হওয়ার কারণে তারা সবাই দূরে চলে গেছিল। এর মধ্যে সালামুন আলা মুহাম্মদ মারা গেলেন। তো মারা যাওয়ার পর যে ঘটনাটা ঘটছিল, আমি ইতিহাস থেকে বলতে চাই, এখানে কি হয়েছিল আমরা এটাও জানবেন। তারপরে 4 খলিফা কিভাবে গঠন হয়েছিল, গঠন করতে গিয়ে তাদের মধ্যে কি বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, হাদিস কেন কালেকশন হয় নাই, এই বিভিন্ন বিষয়ে আপনারা জানতে পারবেন। যা হোক, আমি আর আলোচনা করে একটা করতেছি। আল্লাহর রাসূলের পূর্বপুরুষ হলো আব্দে মান্নাফ এবং আব্দেদার। আব্দে মান্নাফ ছিল, তার ছিল 6 পুত্র সন্তান। তাদের মধ্যে 3 পুত্রের ইতিহাস আমি এখানে জানতে পারছি বা আমি এখানে বলবো। হাশেম, মুত্তালেব
এই আর আবদে শামস, এই যে তিনটা পুত্র হাশেম এবং মুত্তালেব, তারা দুইজন মোটামুটি একমতের ছিল, কিন্তু আবদে শামস ছিল একটু ভিন্ন। ইতিহাসে গেলে আপনারা যা জেনে নেবেন। নবী মোহাম্মদ আসছেন আবদে মুত্তালিব থেকে, আবদে শামসের পক্ষ থেকে কোনো নবী আসে নাই। এইখান থেকেই তাদের মধ্যে শুরু হয়ে গেল সূত্রপাত। এমন সূত্রপাত, আল্লাহর রাসূলের একজন ফুফু ছিল আতেকা নামে। তিনি উহুদ যুদ্ধের 2-3 দিন আগে স্বপ্নে দেখছিলেন যে একটি ঘোড়া মক্কার বাহির থেকে এত দ্রুতভাবে মক্কার পাহাড়ের উপরে উঠে গেলেন এবং ওইখান থেকে একটি পাথর ছাড়লেন। পাথর ছাড়ার পরে এই পাথরটা টুকরো টুকরো হয়ে মদিনার প্রত্যেকের ঘরে ঢুকে গেলেন এবং শব্দ করতে থাকলেন, হে মক্কার কাফেররা, 3 দিন পরে তোমাদের মৃত্যু, তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত হও। তো এই স্বপ্ন দেখার পরে পরের দিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই স্বপ্নের কথা বললেন। তো বলার পরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবার প্রিয় বন্ধু ছিল আবুল হাকামের পুত্র। তার কাছে বলার পরে সে গিয়ে বলছে আবুল হাকামের কাছে, মানে আপনারা যাকে আবু জাহেল করে চিনেন, তার কাছে গেল। যাওয়ার পরে পরের দিন কাবা ঘরের সামনে যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দেখলেন, তখন বলল, হে আব্বাস, তোমাদের বংশ থেকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নবী দাবি করে বসে আছে, কিন্তু এখন দেখছি আবার তোমাদের মধ্যে মহিলা নবীরও আবির্ভাব ঘটছে। তোমাদের কি মহিলা মানে একজন নবী দ্বারা পোষায় না? এভাবে এরা কি করত, ইতকারি করত। যাই হোক, তো আবদে শামের ছেলে হলো উমাইয়া। উমাইয়া ছিল দ্বিতীয় পুত্র। উমাইয়ার ছিল কিন্তু 2 পুত্র, একজন নাম ওয়েল, আরেকজন নাম হলো হরফ। হরফের ছিল বড়, ওয়েল ছোট। যাই হোক, মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান ইবনে ওয়েল, এই যে মুয়াবিয়া। এরপরে ওয়েল উসমান ইবনে আফফান ইবনে আস ইবনে ওয়েল ইবনে উমাইয়া। মনে রাখা ভালো, আবিল আস অথবা ওয়েল একই ব্যক্তি। ইতিহাসে যে আবিল আস নামে শুনেন, আর আবিল আস আর ওয়েল একজন ব্যক্তি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উমাইয়া বংশের প্রথম ব্যক্তি যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। বনি উমাইয়া বংশের যত লোক ইসলাম গ্রহণ করেছে তা মক্কা বিজয়ের পরে, ইতিহাসের ভাষায় যারা মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করেছেন তাদেরকে তোলাকাল মানে সাধারণ মুসলিম বলা হয়, জেনারেল মুসলমান বলা হয়। তো এখানে যেটা বলবো, এটার কিন্তু একটা কোরআন শরীফে আয়াত আছে। আপনি যদি 42 নম্বর সূরা 7 নম্বর আয়াত দেখেন, এখানে আল্লাহ যেটা বলছিল যে মদিনায় আগমনের পূর্বে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল এবং মক্কায় যারা ইসলাম করেছে, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, এটা 9 নম্বর সূরা 100 নম্বর আয়াতের মধ্যে আসছে। তো এখানে সাহাবীদের মধ্যে 3টা ভাগ ছিল। একটা ভাগ হলো আপনার সর্বপ্রথম মুসলিম যারা হয়েছিলেন তারা, তারপরে মদিনায় হিজরতের পরে যারা মানে মক্কা বিজয়ের পর্যন্ত যারা মুসলিম হয়েছিলেন তারা, আর মক্কা বিজয়ের পরে এই যারা মুসলমান হয়েছেন তাদের বিষয়ে বলতেছি। হুদায়বিয়া সন্ধি 2 বছর পরে মক্কা বিজয় হয়। মক্কা বিজয়ের আগের দিন আবু সুফিয়ান ইসলাম ধর্ম গ্রহণ করে। আবু সুফিয়ান ইসলাম ধর্ম গ্রহণের একটা ইতিহাস আছে, ওই দিয়ে বলতে গেলে অনেক সময় লাগবে, দরকার নেই, আমি মেন কথাগুলি বলবো। তো মক্কা বিজয়ের আগে ছিল
3,000 মুসলিম। মক্কা বিজয় যেদিন হয় সেদিন ছিল 10,000। কিন্তু মক্কা বিজয়ের পরের দিন উমর কি করলেন, মক্কার মানুষের কাছ থেকে বায়াত গ্রহণ করতে শুরু করলেন। সালামুল্লাহ মোহাম্মদ উপস্থিত ছিলেন। ওই দিন কিন্তু আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা ইসলাম ধর্ম গ্রহণ করেন। অনেক কিছুর পরে, অনেক ইতিহাসের পরে, এগুলি সব বলতে গেলে কয়েকদিনও শেষ হবে না। হয়তো যদি অন্যদিন বলবো হিন্দার ইসলাম গ্রহণের ইতিহাস করেছিলেন। কিন্তু ঘটনা হয়েছে মক্কা বিজয়ের পরে হুনায়নের যুদ্ধ হয় 8ম হিজরি। নবী মদিনায় যান এবং 9ম হিজরি আবু বকর তাবুকের যুদ্ধে যান। প্রায় 30 থেকে 40,000 সৈন্য ছিল ওই সময়। 10ম হিজরি বিদায় হজের বাসনে এনে যুদ্ধ দিলেন, যেটা করছিলেন। তো 11 হিজরিতে নবী মুহাম্মদ পৃথিবী থেকে বিদায় নেন। এর মধ্যে মক্কা বিজয়ের পরে হুনায়নের যুদ্ধটা ছিল। এটা আপনি 9 নম্বর সূরা 25 নম্বর আয়াতে পাবেন। হুনায়নের যুদ্ধের সময় 12,000 সৈন্য হয়েছিল, কিন্তু হুনায়নবাসী ছিল মাত্র 4,000। তো এই 12,000 সৈন্য এমন আনন্দ উৎপল্ল শুরু করছে। কারণ কি, মানে মক্কা বিজয়ের আগে যতগুলি যুদ্ধ হয়েছে সর্বশেষ তারা 3,000 পর্যন্ত সৈন্য সংগ্রহ করতে পারছে। কিন্তু এই 3,000 দিয়েই কিন্তু সবগুলি যুদ্ধে তারা কি করছেন, বিজয়ী হয়েছেন। আর এদিক দিয়ে হুনায়নের যুদ্ধের সময় হুনায়নের লোক সংখ্যা ছিল মাত্র 4,000, আর এই সাহাবারা ছিল 12,000। কিন্তু তারা এমন আনন্দ উৎপল্ল শুরু করছে, ওইখানে আসছে কিন্তু হে নবী, তাদের আনন্দ উৎপল্ল কিন্তু কোনো কাজে আসে নাই। তাদের সংখ্যা বেশি সংখ্যা কিন্তু কোনো কাজে আসে নাই। কারণ হচ্ছে হুনায়নের যুদ্ধ করতে যাওয়ার পরে হুনায়নবাসীরা যুদ্ধের এত কৌশল জানতো। তারা কি করছে, আগে থেকেই তারা মনে করছে যে নবীর সাথে তো পারবই না, আমরা জীবন মরণ দিয়ে যুদ্ধ করব, আমাদের সাথে খাবার থাকবে, আমরা যতটুকু পারি খাবার নিয়ে যার যার পজিশন নিয়ে বসে যাব, যে যেখানে যুদ্ধ করতে করতে মরে যাব, যা এবার হবে। তো তারা এইভাবে পজিশন নিয়ে এসে যুদ্ধের ময়দানে চলে গেছেন। আর মুসলিমরা আনন্দ উৎসব করতে যুদ্ধ করে এখন তারা কী করছে, যার যার কৌশলে তারা বৃষ্টির মতন তীর চারা শুরু করছে। তখন দেখা গেছে কি জানেন, আবু সুফিয়ান আর আব্বাস ছাড়া সালামুল্লাহ মুহাম্মদের সাথে কেউ নাই। তো মুহাম্মদ আগাইতেছেন তার হচ্ছ নিয়ে সেরা, আর বলতেছেন আনা নাবিনা মুহাম্মদ, আনা ইবনে আব্দুল মুত্তালিব। হ্যাঁ, আমি নবী মুহাম্মদ, আমি মুত্তালিব বংশের লোক, আমি কাযযাব নয়। আর মুত্তালিব বংশের লোকেরা যুদ্ধক্ষেত্র থেকে পালাই না। তাছাড়া এই দুইজন বাদে আর কেউ ছিল না। আবু সুফিয়ান আসছিলেন, রশিদরা আসছিলেন। এই ইতিহাস কিন্তু বলতেছি, আপনারা যা অনেকভাবে ইতিহাস জানেনই তো, একজনের বলে তেনে দলাদলি। তারপরও আমি যতটুকু পারছি সঠিকভাবে কালেকশন করার চেষ্টা করছি। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় ওনার যত শক্তি ছিল, শক্তি দিয়ে উনি বলছেন, কোথায় বদরের সাথীরা, কোথায় উহুদের সাথীরা, কোথায় খন্দকের সাথীরা। এই কথা বলার পরে তারা আয়সা বললেন। এটা 9 নম্বর সূরা তাওবার পড়লে পাবেন। তারা আয়সা আবার যুদ্ধ করলেন। যাই হোক, কিন্তু এই ঘটনা ঘটছিল হুনায়নের যুদ্ধের সময়। তো জিরার মধ্যে আমরা ছিলাম, এটার মধ্যে আছি। একমাত্র উমাইয়া বংশের লোকের মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সহবত পাইছেন, তাকওয়ার দাওয়াত পাইছেন, তাকওয়া অবলম্বন করছেন। বাকিরা ছিল সাধারণ মুসলিম, তারা মক্কা বিজয়ের পরে ইসলাম ধর্ম গ্রহণ করছে। তারা তাওহীদের গুরুত্ব কি বুঝে নাই, তারা জানেও না। ফলে উসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার পরে যে ঘটনাগুলি ঘটছে দেখুন, যত রকমের বিদ্রোহ সৃষ্টি হয়। তাছাড়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যত প্রাদেশিক গভর্নর নিয়োগ করেছিলেন, তাদের সবাইকে বদলি করে দিয়েছিলেন।
এইখানে এই জিনিসটা বলে রাখা ভালো। সালাম আল্লাহ মোহাম্মদ উপাত হলেন। ওবাদ হওয়ার পর যে বনি সাকিবে সায়েদার বাড়িতে যে সকল ধরনের মিটিং মিছিল অ্যাসেম্বলি হইতো, ওইখানে আনসারদের মধ্য থেকে যে সাদ বিন যে ওবায়দা তাকে করার জন্য এই মুসলিম মিল্লাতের খলিফা বানানোর জন্য তারা কি করলেন, এই রেডি হয়ে গেলেন আনসাররা। কারণ এখানে তারা যেটা বলছিলেন, আল মুসলিমু লা বুদ্দা লা মিনহু, মুসলিম নেতা শূন্য ছাড়া থাকতে পারে না। সালাম আল্লাহ মোহাম্মদ ওফাত হওয়ার পরে তারা মুসলিম নেতা বানানোর জন্য, তখন সাদ বিন ওবায়দা ছিল অসুস্থ ছিল। সে তখনকার সময় যে কাতা, যে কাতাই হোক আর চাদরই হোক, চাদর মরে শুয়ে রয়েছে, তারা কী করছে, ওইখান থেকে তারে কোলে করে উড়াই নিয়ে এসে বনি সাকিব সাহেদার বাড়িতে। এমন সময় এক ব্যক্তি আইসা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দিলেন যে এই ঘটনা। তারা দৌড়ায় ওইখানে গেলেন, এদিক দিয়ে নবীর রাজ করে নিলেন। বিভিন্ন অঞ্চল থেকে নবীর রাজ দেখতে আসলেন। তারা আয়েশার ঘরের মধ্যে নবীর লাশ ছিল, ওইখানে তারা কী করলেন, যাই করলেন, তারা কেমনে কেমনে দোয়া করছেন। নবীর জানাজা কিন্তু আনুষ্ঠানিকভাবে হয় নাই, এটা আপনারা জানেন। তো তালহা, জুবায়ের, আবু ফজল, তারপরে আরও কয়েকজন সাহাবা, আনসারদের মধ্যে 2 জন, তারা মিল্লা সালাম আল্লাহ মোহাম্মদের জিরাতাদা তারা প্রচলিত নিয়মে করে দোয়া দোজ করা, কাফন দাফন করা, এগুলি করলেন। আর ওইদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে গিয়ে সিরা প্রথমে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু বললেন যে আমি নবী মুহাম্মদ থেকে শুনছি, উনি বলছেন যে ইম্মাতুল কুরাইশ, কুরাইশ বংশ থেকে কী হবে, নেতা হবে। তো নেতা কুরাইশ বংশিত হবে। আরও যদি আপনারা একটা বিখ্যাত হাদিস জানেন যে সালাম আল্লাহ মোহাম্মদ একদিন সমস্ত সাহাবাদেরকে মোটামুটি যদি ছিলেন একসাথে করে বলছিল, আমি কি তোমাদের এই কাছে প্রিয় নয়? তখন বলছে হ্যাঁ অবশ্যই। তখন বলছে আমি কি তোমাদের পিতা থেকে প্রিয় নয়, তোমাদের মাথা থেকে প্রিয় নয়? একথা বলার পরে বলছে আমি যাদের প্রিয়, হ্যাঁ, তাদের প্রিয় আলী হওয়া উচিত, কারণ আলী আমার কাছে প্রিয়। তখন আবু বকর হাতের মধ্যে থাপড় দিয়ে বলছিলেন, হে আবু তালিবের ছেলে, তুমি তো মুসলিম মিল্লাতের হয়ে গেলে, কর্ণধার হয়ে গেলে। নবী মারা যাওয়ার পরে এরা ছিল। তো এটাও নাকি বলছিল নবী যে আমি আলীর প্রতি যারা বিদ্বেষ রাখবে তারা আমার প্রতিও বিদ্বেষ রাখবে, আল্লাহর প্রতিও বিদ্বেষ রাখবে। এইভাবে একটা বিখ্যাত একটা হাদিস আছে, অন্যদিন যদি কোনো দিন বলবো। তো এইখানে ঘটনাটা যে ঘটনা ঘটছিল, ঘটনাটা হলো এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তালহা, জুবায়ের, এই তারপরে জুবায়ের হলো আপনার আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে আসমার ছেলে আসমা বিনতে জুবায়ের। তো মোটামুটি আর তালহা জুবায়ের তাদের বাইক নাই, তারা আলী রাদিয়াল্লাহু তারা মিলে সেরা সালাম আল্লাহ মোহাম্মদের কাজ সমাধান করলেন। আর তারা কি করছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আর উমর আর আবু বকর ওখানে যাওয়ার পরে বক্তব্য দিয়েছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য দেওয়ার পরে তাদের মধ্যে এক বিশাল এক হট্টগণ্ডগোল লেগে গেল। তারপরে এক পর্যায়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তওরাল ফালায় বলল যে আমি আবু বকরের কাছে বয়াত হলাম, আবু বকর যদি জীবিত থাকে তার আন্ডারে আমি যুদ্ধ করব, তার পিছনে সালাত আদায় করব, বিভিন্ন ধরনের কাজকাম শুরু করব। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর এই কাজ পরিচালনা করলেন। এর মধ্যে খলিফা হওয়ার সাথে সাথে উনি যেটা করছিলেন, ওয়াসির যুদ্ধ, এই মুজাইলামিন কাবজাব, তারপরে জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন। কিন্তু এই সময় অনেক সাহাবারাই না করছিলেন। পরে উমর রাদিয়াল্লাহু তাআলা বীরত্বের সাথে সবগুলিতেই যুদ্ধে অংশগ্রহণ করে বিজয়ী হয়েছিলেন। ওয়ালিদরে দিছিলেন, অনেকের নেতৃত্ব দিয়েছে। ওসামারে দিছিলেন যারা বিদ্রোহ করছিল, ওয়ালিদরে দিয়েছিলেন যারা বিদ্রোহ করছিল, ওসামারে দিয়েছেন যারা জাকাত দিতে বসে, বিভিন্ন ধরনের যার যার নেতৃত্ব নিয়েছিল, এগুলি বিজয়ী হলেন। যাই হোক, আল্লাহ রাসূল মৃত্যু 11 হিজরিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসে। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 থেকে 23 হিজরিতে কী করেন পর্যন্ত এই ক্ষমতা চালান। কিন্তু এই যে আবুল উলুল নামে এক ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে। এই আবুল উলুল ছিল ওয়াহাসির গোলাম। ওয়াহাসি হইল হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর
কি খুনি। এই বদরের যুদ্ধে যখন এই হিন্দার বাপ মারা গেল, এই হিন্দা কি করছে, হাফসি গুলাম এই ওহাসিরে কি করছে, বাড়া করছে, বলছে তুই যত স্বর্ণ চাস, যা কিছু চাস, যা কিছু সব কিছু তোরে দেওয়া হবে, তোর কাম হইলে শুধু হামজারেতে এই হত্যা করবি। আর হয়েছিল তাই, হামজা রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে সে হত্যা করছে। এই ওহাসির গোলাম আমিরুল ওমর রাদিয়াল্লাহু আনহু ইয়া হওয়ার পরে, খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে সে কি করতো, এই মদিনায় আঁকা পেশার কাজ করতো। আঁকা, তার পেশা ছিল আঁকা কি করা। আগে দেখবেন দেওয়ালে আঁকা কি করতো, এই আঁকা কি করা। তো তার কাছ থেকে ওয়াসি দ্বিগুণ টাকা নিত। মানে অন্যরা যদি 1 দিনার দিত, তাকে 2 দিনার দিতে হইতো। এই বিচার দিচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যে বিচার দিচ্ছে, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে তুমি কি করো, এই করো, এই করো। তখন বলছে তুমি তো এটা দিতে পারবে, তোমার কোনো সমস্যা নাই। কিন্তু ওয়াসি এটা মাইনে নিতে পারছিল না, এই আবুল উলুল এটা মাইনে নিতে পারেনি। একদিন ফজরের সময় ওমর রাদিয়াল্লাহু আনহু সালাত আদায় করতে করছে, তার পিছনে পিছনে সেও গেছে। তো মদিনার মসজিদে গিয়ে সেটা যেখানে ইকামত দেয়, ওইখানে ওর লগে দাঁড়াইছে। যখন রুকুতে গেছে, সে কী করছে, তারে দিছে ছড়ি মাইরা, ছড়িয়ে দিয়ে 2-3টা মাইরা সেরা নামাজ টামাজ সবই পণ্ড হয়ে গেল। সাহাবারা তাকে ধরার জন্য অনেক ইয়া করলো। সে কী করলো, তার শরীরের গেঞ্জি খুইলা নিজের অস্ত্র দিয়া নিজেই হত্যা হয়ে গেল। এই খবর শুনিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে এই আব্দুর রহমান ইবনে ওমর যে আসিল, সে কী করছে, তার সে গুলাম মানে বাদী ওয়াসির বাদ গিয়ে সেরা ওই বাদীরে হত্যা করছে। এটা আসবে এই জন্য পরে বলতেছে, আরেকজনকে হত্যা করছে, এই উমরের ছেলে। তো এটা উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচার দিছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলল যে হত্যার বদলে হত্যা, এত এত সমস্যা যাওয়ার পর এখন আবার কিসাসের মাধ্যমে উমরের ছেলেকে হত্যা করবো, এটা আমি চাই না। আমার কাছ থেকে টাকা দিয়ে সেরা রক্তের ব্লাড মানি আমি দিয়ে দিতে চাই। পরে এটার বেশি একটা সমাধান হইল না, এভাবে যাই হোক রয়ে গেল। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার পরে সেও কী করছে, এই মুয়াবিয়ার কাছে চলে গেছে পলায় সেরা। কারণ ছিল যে আলীর যে নেই বিচার, আলী ক্ষমতায় আসলে এটা কিসাসের বদলা নিবেনি। যাই হোক, এটা পরে আসবে। তো এইখানে যেটা হয়েছিল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন বানানোর জন্য যে কাজটা করছিল, বানাতে চান নাই। কারণ হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, মানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো 23 হিজরিতে চলে গেলেন, 12 হিজরি থেকে গ্রহণ করে 23 হিজরিতে চলে যাওয়ার পরে ওনারা দেওয়াগুলো ওয়াসিগুলো হরতাগুলো। তো এরপরে যে কাজটা হয়েছে, উমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় আসছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা যখন চলে যাবেন, এমন সময় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বা ওদের মধ্যে যে আপনি চলে গেলে কে নেতা হবে, কি হবে, কাকে বানাবেন এটা বললেন। কিন্তু অনেকেই এই উসমান রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে না, ওনাকে আমিরুল মুমিনিন বানা যাবে না। উনি যেই এই শর্মিন্দা, উনি যে ভদ্র, উনি যে ইয়ার মানুষ, ওনাকে ওনার বংশের লোকেরা, মারওয়ানের বংশের লোকেরা মানবে না। তিনি তা সামাল দিতে পারবেন না। এই উমর রাদিয়াল্লাহু তাআলা এই যুক্তি দাঁড় করে সেটা উনি কী করছেন, সরাসরি উসমান রাদিয়াল্লাহু তাআলাকে ইয়া বানায় যান নাই, খলিফাতুল মুসলিমিন বানায় যান নাই। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সরাসরি উসমান রাদিয়াল্লাহুকে খলিফাতুল মুসলিমিন বানান নাই। সদস্য তো না করে উনি কী করছেন, 6 জন ব্যক্তিকে প্রাধান্য করে একটা কমিটি গঠন করে গেছেন। তারা যে আসলেন তালহা, জুবায়ের, সাদ, আব্দুর রহমান ইবনে আউফ, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা, সাইদ ইবনে জাইদ ছিল। সাইদ ইবনে জাইদ হল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বঞ্জামাই, ফাতেমার বঞ্জামাই। তিনিও ছিলেন, কিন্তু তাকে রাখেন নাই তার বঞ্জামাই দিকে। তো উমর ফারুক বললেন, তোমরা আলোচনা করে এই 6-7 জন আলোচনা করে যাকে বানাবে তিনি হবেন আমার পরবর্তী খলিফা। তার মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ
সে যেই দলে থাকে, মানে এমন জন ধরেন 6 জন আছে, 6 জনের মধ্যে 3 জন একজনের নাম প্রকাশ করলো আর 3 জন আরেকজনের নাম প্রকাশ করলো, কিন্তু সমান সমান হয়ে গেল। তারপরে বলছে আব্দুর রহমান ইবনে আউফ যার নাম কি করবে, এই যার মধ্যে থাকবে প্রচার করবে, তাকে তোমরা কি করবে, খলিফা বানাবে। তো এর ঘটনাটা কি করছেন, এর মজার একটা ঘটনা প্রাধান্য দিবে। জিলহজ মাসের 27 তারিখ মদিনার মসজিদে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন। আব্দুর রহমান ইবনে আউফ প্রথমে তালহা, জুবায়ের এবং সাদকে প্রস্তাব করে আপনারা বলেন কাকে খলিফাতুল মুসলিমিন বানানো যায়। এইখানে গিয়েছে তালহা বললেন উসমানের কথা, আবার জুবায়ের বললেন আলীর কথা, সাদ আব্দুল্লাহ ইবনে আউফের কথা বললেন। তো কিন্তু লাগে গেল আরেক কথা। তো আব্দুল্লাহ ইবনে আউফ বললেন আমি নিজে থেকে আমার নাম বাদ দিলাম, বাকি থাকলো উসমান এবং আলী। কিন্তু তালহা, জুবায়ের আব্দুর রহমান ইবনে আউফ কে বললেন এইবার আপনি সমাধান দেন। আব্দুর রহমান পরে কি করলো, আব্দুর রহমান ইবনে আউফ পরে কি করলো, তিনি যখন আব্দুর রহমান ইবনে আউফের কাছে তারা সবাই মিলে সেটা এই দায়িত্বটা দিয়ে দিলেন, তখন আব্দুর রহমান ইবনে আউফ কি করলেন, এই মানুষের মতামত নিতে লাগলেন। তাতে দেখা গেল উসমানের প্রতি মানুষের আকর্ষণ বেশি, মতামত বেশি। আবার উপর দিকে ছিল তখন হজের মাস, বিভিন্ন দিক থেকে গণ্যমান্য ব্যক্তি মানুষ আসতে থাকে, তাদের মতামতও তিনি নিতে থাকলেন। আচ্ছা, এভাবে নিয়ে আসে তৃতীয় দিন তৃতীয় দিন কি করলেন, আলী রাদিয়াল্লাহু সাথে এই আব্দুর রহমান ইবনে আউফ দেখা করলেন, বললেন আমি মানুষের মতামত যাচাই করেছি, তাতে দেখা যায় মানুষ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফাতুল মুসলিমান বানানোর জন্য বেশি। আপনি আমার সাথে যদি রাগ করেন বা যাই কিছু করেন, আমি এটা পারবো না। কারণ হয়েছে কি জানেন, কারণ হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বায়াত, ফাতেমাও আহলে বায়াত। তো এইখানে যে ঘটনাটি ঘটছিল না বললে জিনিসটি আপনারা বুঝবেন না। সালাম আলা মুহাম্মদ মারা যাবার পরে আবু বকর দেখলেন যে আহলে বায়াতের কেউ তার বায়াত নেয় নাই, আবু বকরের বায়াত নেন নাই। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে জানতো আপনি যায় দেখুন এবং তাদেরকে আনি সেটা বায়াত করুন। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতগুলি লোক নিয়ে সেটা গেলেন, যায় দেখলেন যে ফাতেমার গৃহে, এটা দেখবেন যে ওহির গৃহে আক্রমণ, ওই ইয়াটার মধ্যে পাবেন, ইতিহাসের মধ্যে পাবেন, গৃহে তারা বৈশা তালহা, জুবায়ের, তারপরে এই আব্দুল্লাহ বিন আউফ, আরও অনেকজন, আলী, ফাতেমা, তারা বৈশা মিটিং করতেছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের কাছে গিয়ে সেটা বললেন এই ঘরে কারা কারা আসো, তোমরা বের হয়ে আসো, যদি না আসো, আরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে হয়েছিল। তো বলার পরে তারা আসলো না। এক পর্যায়ে উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন তোমরা যদি ঘর থেকে বের হয়ে না আসো, আমি এই ঘরে আগুন লাগাই দিব। তো ইতিহাসে যেটা আসছে, তালহা নাকি বের হয়ে আসছিলেন, আইসা সেটা উনি প্রতিবাদ করতে চাইছিলেন, পরে ওনাকে মারধর করছে। এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে, পরেও দেখলেন না আসে নাই। পরে উমর কি করছেন, আগুন নিয়ে আসছেন। এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাহিরে ছিলেন, তিনি দেখলেন যে, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আরে তুমি কি এই ওহির গৃহে মানে আহলে বায়াতের গৃহে আগুন লাগাতে চাও? তো তিনি বলছেন যে আমি আল্লাহ রাসূলের ভালোবাসার প্রতি উদ্বুদ্ধ হয়ে আসলে আমি এটা করব, আগুন লাগাই দেবো যদি তোমরা ওই আবু বকরের কাছে বায়াত না নেও। তো উনি বিয়ে ঘরে গেলেন, ঘরে যাওয়ার পরে ঘরে গিয়ে সেটা ঘরে দরজা লাগাই দিলেন, খিলি দিয়ে দিলেন, দেওয়ার পরে কি করলেন, তারা আর বাইর হন নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে এমনভাবে আঘাত করলেন, তখন ফাতেমার পেটের মধ্যে যায় সেরা এই পড়ছেন কি জানি রে, দরজা পড়ার পরে ওনার পেটে এক সন্তান ছিল যার নাম কাশেমা ছিল, সে মারা গেছে। এবং এই আঘাতের কারণে 6 মাসের ভিতরে কিছে ফাতেমা মারা গেছে। তো মারা যাওয়ার আগে ফাতেমা কি করছিল, তার
বাপের যে সম্পদ ওয়ারিশ চাইছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তা দিতে রাজি হইল না। এবং ওই কারণেও এই 2-3 কারণে এই উমর রাদিয়াল্লাহু তাআলার সাথে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সাথে, আলী রাদিয়াল্লাহু তাআলার, তারপরে ফাতেমার, এই মানে নবীর আহলে বায়াত যারা ছিল তাদের সাথেও ইয়া ছিল। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা যতদিন ফাতেমা বাইসা ছিল ততদিন বায়াত হইতে যান নাই আবু বকরের কাছে। তো না যাওয়াতে, সম্পদ না পাওয়াতে, জানাজা নিয়ে শিরা এই বিরোধের কারণে আলীর সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার এমন বিরোধ ছিল। আপনি যদি এই বুখারী শরীফের মধ্যে দেখেন, ইসলামিক ফাউন্ডেশনের ওই হাদিসের মধ্যে যেটা আসছে যে একদিন নবীর যখন এমন রোগের প্রকটতা বাড়ল, তখন তিনি আয়েশার কাছে বললেন, তুমি সমস্ত স্ত্রীদেরকে ডাক দাও। ডাক দেওয়ার পরে তিনি ইচ্ছা প্রকাশ করলেন যে আমি আয়েশার ঘরে সেবা শুশ্রূষা নিতে চাই। তো উনি এই কথা বলার পরে সমস্ত স্ত্রীরাই তাকে কী করলেন, অনুমোদন দিলেন। তো উনি কী করছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হইলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধে ভর করে সিরা ওই আয়েশার ঘরে যাইতেছিলেন। তো এটা আয়েশার থেকে বর্ণনা এই হাদিস। তো যাওয়ার সময় উনি দুইজনের কাঁধে ধরে যাইতেছিলেন। উনি এইটা বর্ণনা করার সময় আব্বাস রাদিয়াল্লাহু তাআলার নাম উচ্চারণ করলেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলার নাম উচ্চারণ করলেন না। আব্দুল্লাহ বিন জুবাইর জন্য জিজ্ঞাসা করলেন, তখন বললেন যে উনি আয়েশা যার নাম উচ্চারণ করে নাই তিনি হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল মুত্তালিব আর আবু তালিবের ছেলে। এমন রেষারেষি ছিল আয়েশার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সম্পদ দেন নাই। তারপরে বায়াতের ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বায়াত, তাকে প্রথম খলিফা বানানোর কথা ছিল, তাকে খলিফা বানান নাই, প্রথম খলিফা হন নাই, দেন নাই। এই কারণে বিভিন্ন কারণে এই ফাতেমা বায়াত হন নাই এবং আলীকে ওসিয়ত করে গেছেন, আমি মারার সাথে সাথে আমাকে জানাজা দিয়ে দিবে, আমাকে দাফন কাফন করে ফেলবে। উমর এবং আবু বকর জানে আমার জানাজায় দাফন কাফনের মধ্যে অংশগ্রহণ না করতে পারে। পরবর্তীতে এটা হাদিস বানাইলো, আয়েশা ওসিয়ত করে গেছেন আমি মারার সাথে সাথে তোমরা আমাকে কী করবে, দাফন করে দিবে। কারণ মানুষ জানে আমার দেহর ইয়া না করতে পারে, ও মানে অনুমান করতে না পারে, বা এই করতে না পারে, সে করতে না, এটা বিভিন্ন ধরনের। যাই হোক, সুতরাং এখান থেকে যেটা বলবো, আমি উসমান রাদিয়াল্লাহুকেই খলিফা ঘোষণা করতে চাই। সর্বপ্রথম আব্দুর রহমান ইবনে আউফ বায়াত হন, তিনি বললেন সেটা তিনি কী করলেন, সর্বপ্রথম উসমান রাদিয়াল্লাহু বায়াত হলেন। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা বায়াত হওয়ার পর সমস্ত মানুষ উসমান রাদিয়াল্লাহুর কাছে বায়াত হতে লাগলেন। 24 হিজরিতে উসমান রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব নেন। 12 বছর পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব ছিলেন। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্বের সময় যে ঘটনাগুলি ঘটছিল 35 হিজরি পর্যন্ত, এই ঘটনাগুলি যদি একটু না বলি তাহলে আপনারা বুঝবেন না। এখানে আসছি কি দর্শক, আগে বলে আসছি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব নেবার পর 1 বছর থেকেই শুরু হলো ঝামেলা। 6 বছর মাথায় দেখা গেল সর্বক্ষেত্রে বানি উমাইয়ারা বিশৃঙ্খলা শুরু করলো। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 8টি প্রদেশ সে ভাগ করে প্রাদেশিক গভর্নর নিয়োগ করেন। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তাদের সবাইকে পরিবর্তন করে বনি উমাইয়াদের দখলে দেন। শুরু হলো মানুষের অভিযোগ, কারণ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল উসমান ইবনে আফফান ইবনে ওই বংশের, মারওয়ান বংশের। আর মারওয়ান আর সালামুল্লাহ মুহাম্মদের যে বংশটা ছিল হাশেম মুত্তালিবের, তারা আবার আলাদা ছিল, তারা আবার আলীর বংশধর। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা ছিল মারওয়ানের বংশধর। আলী রাদিয়াল্লাহুর কাছে এমন এই ঘটনার জন্য, এই বিশৃঙ্খলার জন্য এমনভাবে বাড়তে থাকলো, মানে তারা কী করছে, উমাইয়া বংশেরা সব কী করছে, মারওয়ান বংশেরা কী করছে, এই ক্ষমতায় নিয়া এক সময় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে নাই, তারা যার যেমনি কাজ করা শুরু করছে। এটাই ইতিহাসে আসছি, এইগুলি আবার আলাদা ইতিহাস। সুতরাং আমি এভাবে বলবো, আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে
পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা মানে আলী রাদিয়াল্লাহু ডাকলেন, ডাকে সে উসমান রাদিয়াল্লাহু বললেন, হযরত উসমান আলী রাদিয়াল্লাহু কাছে বলেন, আলী রাদিয়াল্লাহু বলেন, দেখেন আপনি বংশের লোকেরা মানে আপনার বংশের লোকেরা অনেক সিনিয়র লোকদেরকে বাদ দিয়ে নিজেরা ক্ষমতা দখল করে এখন আপনাকে তারা মানছে না। এমতো অবস্থায় আপনি যদি তা কঠোর হতে দমন না করেন তাহলে সমস্যা কিন্তু আরও বাড়তে থাকবে। এ কথা আলী রাদিয়াল্লাহু বললেন। বনি হাশেম ও বনি মুত্তালেব উমাইয়া বংশের উপর ক্ষিপ্ত হতে থাকে এই কারণে। ওই যে আব্দুল মুত্তালেব, আব্দুল শামস আর হলো আব্দুদার, এরা আচ্ছা এইখানে যে ঘটনা ঘটছিল হতে থাকে। এক পর্যায়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত হলেন, কিন্তু এটিও বলতেছি আমি বলবো মানে এই বিশৃঙ্খলার এমন এক পর্যায়ে গেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা কী করলেন, এক পর্যায়ে তাদের কাছে শাহাদাতে হলেন। কী হয়েছে দেখুন, আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা এই ব্যক্তি ছিল মিশরের গভর্নর। আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা সে এমন এক ব্যক্তি, সালামুন আলা মুহাম্মদ যখন ওহী প্রচার করতেন সেও নিজে ওহী প্রচার করত, তার লগে আরেকজন লোক ছিল, সে হইল হাকাম, এও উমাইয়া বংশের লোক, আর সে আসলে ইয়ামেনের, সে মিথ্যা ধর্ম গ্রহণ করছে করে ইয়ামেনের। তো তাকে হত্যার জন্য আল্লাহ রাসূল কী করছিলেন, নির্দেশ করছিলেন যে মদিনায় মক্কা বিজয় হলে তাদেরকে হত্যা করবে, লিস্টে রাখছিলেন। আল্লাহ রাসূল মদিনা থাকাকালে এই কাজ করছিলেন। আচ্ছা যাই হোক, 8 জন লোককে তালিকা করছিলেন, তার মধ্যে আবু সুফিয়ান ছিল, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা ছিল, তারপরে ওই যে আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন স্বপ্নে দেখে মক্কা যেতে ছিলেন ওই দিন তারা ওই এখানে যে রেস্ট নিছিলেন, ওইখানে এক লোক কী করছে, আল্লাহ রাসূলের এক সাহাবিকে মাইরা সে গরু উট নিয়ে সেরা মক্কা লইয়া গেছে, নিয়ে ওইখানে জবকে রাখাইছে, ওকে ওর নামও আসছে। যাই হোক, ওইটি আরেক ইতিহাস, বলবো অন্যদিন। আপনারা বলতে পারেন অন্যদিনের মধ্যে এই কথাগুলির প্রত্যেকটা কথার এক একটা ইতিহাস আছে, আর ওইগুলি আমি মোটামুটি কালেকশন করছি এই কারণে যে পরবর্তীতে এই সমস্ত ঘটনা কিচ্ছা কাহিনী, হ্যাঁ, এই যে বুখারীর গংরা কী করছে কালেকশন করে সেরা এটির হাদিস বানাইছে। এখন এই হাদিসগুলি এই কথাগুলি যারা মানে তারা হলেন মাওলানা, কিন্তু মাওলানা বা আলেম আল্লাহ কাকে বলছেন আপনারা যদি 35 নম্বর সূরার 29 নম্বর আয়াত এবং 9 নম্বর সূরার 43 নম্বর আয়াতের লাস্টের অংশ দেখেন পাবেন। যাই হোক, তো 8 জন লোকের মধ্যে তারা তো ছিল, হিন্দাও ছিল। হ্যাঁ, মারওয়ান এর পরিচয়টা একটু বলে লই। মারওয়ান ইবনে হাকাম ইবনে আবিলাস ইবনে উমাইয়া, মারওয়ান ইবনে হাকাম ইবনে আবিলাস ইবনে উমাইয়া। মারওয়ান ইবনে হাকাম ও লোকজন ডেকে তারা দুজনে বলতো আমার কাছে আমরা তোমাদের রাসূল, আমাদের কাছে ওহী আসে, যেমন মুহাম্মদের কাছে ওহী আসে, তোমরা আমার কথা শুনো। যার কারণে এই লোকগুলিরে তায়েফে কী করছিল, নির্বাসন দিয়েছিল। ঘটনা যেটা হয়েছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা হবার আগেই মানে সালাম আলা মুহাম্মদ থাকার সময়ই এই আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা মক্কা বিজয় নিয়ে আসে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে আবি সারা নবীর কাছে নিয়ে আসেন এবং বলেন, হে আল্লাহর রাসূল, আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা আমার দুধ ভাই, তাকে ক্ষমা করে দেন। নবী তার উত্তরে কিছুই বলেন নাই, চুপ করে থাকেন। আবার উসমান রাদিয়াল্লাহু বললেন, হে আল্লাহর রাসূল, আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা আমার দুধ ভাই, তাকে ক্ষমা করে দেন। এই 3 বার বলার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও ক্ষমা করে দিলাম। আল্লাহ এই যে আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা কী করলেন, চলে যাওয়ার পরে নবী উপস্থিত সাহাবাদেরকে বললেন, যখন আমি উসমানের কথাই সাড়া দিচ্ছি না তখন তোমরা কেন আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারারকে হত্যা করো নাই, তার গর্দান আলাদা করো নাই? সাহাবারা বলেন, হে আল্লাহর রাসূল, আমরা কি করে বলবো বা আমরা কি করে বুঝবো আপনি তাকে ক্ষমা করেন নাই?
তখন আল্লাহ রাসূল বললেন, আমি যখন নীরবতা পালন করছিলাম তখন তাকে হত্যা করতে। মারওয়ানের বাবা হাকাম, এই যে মারওয়ানের বাবা হাকাম, সে সাহাবী ছিল না। সে সাহাবী মানে কি? সালাম আল্লাহ মুহাম্মদের সাথে যারা যেটা ওই যে 11 নম্বর সূরার 112 নম্বর আয়াতের মধ্যে আসছে, অস্তাকিম কামা উমিরতা অমান তাবা মা আকা ওলা তাদগাও বিহি, যারা তোমার সাথে তওবা করে আসছে তারা হলেন সাহাবী, তা যারা কোরআনের গণ্ডি হতে এক চুলো বের হয় নাই। কিন্তু হ্যাঁ দেখা হাকাম দেকাম করেই না, হাকাম উল্টা আরও সালাম আল্লাহ মুহাম্মদের মতন কী করতো, হ্যাঁ নিজেকে ওহির দাবিদার মনে করতো, ওহি প্রচার করতো, তারও নির্বাসন দিছিল। যাই হোক, মারওয়ানের বাবা হাকাম সে সাহাবী ছিল না। মারওয়ানের বাবা হাকামকে আল্লাহর রাসূল নির্বাসন করার পরে আবু বকর, উমর রাদিয়াল্লাহু পর্যন্ত নির্বাসন ছিল। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারার তো নিয়ে এলেন নবী থাকা অবস্থায়। পরে হাকামকে কী করলেন, আনলেন উনি খলিফা হবার পরে। হাকামকে কী করলেন, মদিনায় নিয়ে আসেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল তো হাকামকে নির্বাসন দিয়েছিলেন, আপনি কেন আনলেন? তখন সে বলল, আমি আল্লাহ রাসূলের কাছে আগে অনুমতি নিয়েছিলাম। আচ্ছা, মারওয়ান ইবনে হাকাম ইবনে উমাইয়া ছিল উসমান রাদিয়াল্লাহু তাআলার বংশের লোক। মারওয়ান ইবনে হাকাম ইবনে উমাইয়া ছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের লোক। তারা উসমান রাদিয়াল্লাহু তাআলার বংশের লোক ছিল। আরেকটা লোক আছে, আমি বলতেছি, মারওয়ানকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রধান মন্ত্রী বানান। আনছেন তো আনছেনই, উনি খলিফা হওয়ার পর প্রধানমন্ত্রী বানান। এই লোকটাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার কারণ। দেখেন আমি বলতেছি, প্রধানমন্ত্রী বানান এবং মেয়ের জামাই পেলেন। তার মেয়ের জামাই কী করলেন, তার কাছে বিয়া করেছে, বিয়া দিলেন। আচ্ছা, তারপরে কী সে দেখেন, এই আব্দুল্লাহ ইবনে আবি সারা ছিল উসমান হত্যার প্রধান কারণ, দ্বিতীয় কারণ। আবার একটা আছে সাবা, আব্দুল্লাহ ইবনে সাবা, সে ইয়ামেনে ছিল তার বাড়ি। সে আসিল ইহুদি, মিথ্যা ধর্মগ্রহণ করছে, করে সে যা করছে পরে বলতেছি। এই দুইটা লোক বিভিন্ন প্রদেশের সাধারণ লোকের উপর নির্যাতন চালাতে আর মক্কা এবং মদিনা এসে উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচার দিতে থাকে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে তা সমাধান করতেন, এগুলি করতেন। এই এরার অত্যাচারে যখন মানুষ আইসে সেরা ইয়া দিত তখন ডাকতেন। কিন্তু এছাড়া এই আব্দুল্লাহ ইবনে আবি সারা আর আব্দুল্লাহ ইবনে সাবা আর সাদ ইবনে আবি সারা, এই দুইটা লোক ওই যে উসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআনের ঘটনাটা তো শুনছেন, যখন ইসলাম সারা পৃথিবীতে মোটামুটি ছড়াইয়া পড়লো, তখন যখন বিভিন্ন দেশে বিভিন্ন ইয়া হইল, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা এসে কী করলেন, উনি এই প্রথম যে ইয়ারা ছিল শহীদের রাইখা বাকিগুলি উনি পুরো বছর এই সাদ ইবনে আবি সারা আর আব্দুল্লাহ ইবনে সাবা এরা বিভিন্ন প্রদেশে গিয়ে এরা বলতে শুরু করলেন উসমান কোরআন ফুরাইলাইছে। এই সে বিভিন্ন মানুষকে কী করলেন, এই উসমানের বিরুদ্ধে গর্জে তুলেন। আরও কারণ আছে, আরও কারণ হইল এই 35 হিজরিতে মিশরের এক ব্যক্তি অভিযোগ করে আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা বিরুদ্ধে। তার অভিযোগ শুনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে মিশরে পাঠিয়ে দেন, মানে তারে পাঠান। এগুলি শুনে টেনে সেরা আর শুনে সেরে তারা আবার পাঠান। আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা ওই লোকগুলিকে যখন হেরা মিশরে গেছে যাওয়ার পরে কেমন কেমন শুনছে, শোনার পরে এরা বলছে বিচার দিতে গেছিলে আসো। এই লোকগুলি কী করছে, সে মারতে 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 একজন ব্যক্তির মাইরে লেছে। এমনভাবে করছে, সে কী করছে, একজনে মাইরে লেছে। সাদ ইবনে আবি সারা ভালো হবার পরিবর্তে মানুষগুলির উপর এমন অত্যাচার করছে, তখন উসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাকে বরখাস্ত করে, যখন তাদের কাছে খবর আসলো এবং লোক মারফতে একটি পত্র পাঠিয়ে তখন কী করলো জানেন, মানে ওকে বরখাস্ত করে, মিশর থেকে ওকে বরখাস্ত করে এই মুহাম্মদ ইবনে আবু বক্কর
মানে আবু বকরের ছেলে মোহাম্মদকে প্রধান সেনাপতি বানায় সিরা এই লোকগুলির সাথে কী করলেন, পাঠালেন। তো লোকগুলি কী করলেন, ওই মিশরের দিকে রওনা করা শুরু করলো। এখন প্রতিমধ্যে লোকগুলিকে পাঠিয়ে দেওয়া তার চলে গেল, মিশরের দিকে যাইতে থাকলো। হঠাৎ করে তারা দেখতে পেল একটা হাবশি গোলাম খুব দ্রুত বেগে যাচ্ছে। তারা তাকে সন্দেহ করে ধরে ফেলে, তারা তাকে জিজ্ঞাসা করে, তখন সে উল্টাপাল্টা বলতে থাকে। তারা যখন ধরে আসে জিজ্ঞাসা করতেছে, তুমি কে, করতে আসছো, কার গোলাম, কে আসে বুঝছো, সে একবার এর নাম বলে, একবার ওর নাম বলে, কিন্তু সত্যিকার কথাটা সে বলে না। তাদের মধ্যে কি করলো, সন্দেহে দানা বাঁধলো। তারা কি করলো, তাকে চেক করতে শুরু করলো। চেক টেক করে সিরা তারা দেখলো তার মধ্যে একটা চিঠি, তাতে লিখা আছে লোকগুলি মিশরে যাবার সাথে সাথে হত্যা করবে। মানে এই চিঠিটা হাফসি গোলামের কাছে পাইছে, পায়া সেরা তো পড়লো, পড়ার পরে তারা দেখলো যে হত্যা করবে। কিন্তু এই আবদুল্লাহ ইবনে আবু বকরের ছেলে অনেক রেগে গেছে। কারণ হচ্ছে আমাদেরকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বইলা পাঠাইলো একটা, আর ওরা চিঠি লিখে পাঠাইলো আরেকটা। তো তারা কি করলো, এই গোলাম সহ চিঠি সহ নিয়ে আবার মদিনায় ফিরে আসে। মদিনায় এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা, জুবায়ের সবাইকে একত্রিত করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে উসমান রাদিয়াল্লাহু আনহু, তারা সবাই বলে, এই চিঠি কি আপনি লিখছেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কসম হয়ে বলে, আমি এই চিঠি লিখি নাই। উসমান রাদিয়াল্লাহু আনহু কী করছেন, আর উসমান তো লেখেনও নাই, উসমান রাদিয়াল্লাহু তাআলা তো লেখেনও নাই। সরাসরি উনি কী করলেন, আল্লাহর কসম হয়ে অস্বীকার করলেন। তো লোকেরা বললো, উসমান তো মিথ্যা কথা বলতে পারে না। এটা এই যে মারওয়ানরে যে বানাইলো, প্রধানমন্ত্রী বানাইলো, তার কাছে তো উসমান রাদিয়াল্লাহু তাআলার সমস্ত সিল, মোহর, সেটা সব কিছুই থাকে, এছাড়া তো আর কেউ হতে পারে না। তো এখানে যেটা হলো, এই চিঠি আমি দেইনি। উসমান রাদিয়াল্লাহু তাআলা অস্বীকার করার পরে সবাই নিশ্চিত হলেন এই কাজ মারওয়ান ছাড়া আর কেউ করতে পারে না। কারণ মারওয়ান হলো উসমান গনির প্রধান মন্ত্রী, তার কাছে উসমান গনির সমস্ত সিলমোহর থাকে, সে ছাড়া এই কাজ আর কেউ করবে না। তখন এরা কী করলেন, এই মানে আবু বকরের ছেলে মোহাম্মদ, তখন উপস্থিত সমস্ত লোকজন মারওয়ানকে তাদের হাতে ছেড়ে দেওয়ার জন্য বললেন। উসমান রাদিয়াল্লাহু অনুসরণ করা, মানে অনুরোধ করা শুরু করলেন। উসমান রাদিয়াল্লাহু তাকে দিতে অস্বীকার করেন। কারণ মারওয়ান, উনি বললেন মারওয়ান অন্যায় করেছে, কিন্তু ঠিক আছে, কিন্তু তার জন্য বিচারও তো আছে, তাকে আমরা বিচার করব। কিন্তু উপস্থিত লোকেরা কিছুতেই মানতে রাজি না, তারা বিচার করবো সে এই কাজ কেন করলো, সাথে তো মোহাম্মদ আবু বকর আছে। তো উসমান রাদিয়াল্লাহু বললেন, এই বিচার মানুষের হাতে তুলে আমি দিতে পারি না, আমি এটা দেব না। তারা এমন হট্টগোল করা শুরু করলো। এক পর্যায়ে উপস্থিত লোকজন উসমান রাদিয়াল্লাহু তাআলা বলে, আপনি যদি তাকে আমাদের হাতে তুলে না দেন, তাহলে আপনি ক্ষমতা থেকে সরে দাঁড়ান। তাতেও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হলো না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মহান আল্লাহ আমাকে এই সম্মান দিয়েছেন, আমি খলিফাতুল মুসলিমিন হয়েছি, আমি ক্ষমতা থেকে সরেও দাঁড়াবো না, মারওয়ানকে দিব না। আমার অবস্থা যা হবে হবে, আমি এই কাজ করতে যাব না। আচ্ছা, এখানে যেটা হচ্ছে, অপর দিক দিয়ে আরেকজন, এই যে আবদুল্লাহ ইবনে সাবা, তার বাড়ি ছিল ইয়ামেনে, তার পরিচয় ছিল সে ইয়াহুদি, সেও মিথ্যা ধর্ম কী করলো, গ্রহণ করলো। সেও কী করলো, ওই লোকগুলির সাথে। এইখানে কিন্তু বিদ্রোহী দল, মানে হেরেজি যেটা সৃষ্টি হয়েছে, আয়সা ওখানে যুগ দে, সে মিথ্যা মুসলমান হয়ে করছে কি জানেন, আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে কাজ করা শুরু করছে। তখন এই আবদুল্লাহ ইবনে আবি সারা আর হলো আবদুল্লাহ বিন সাবা ইবনে সাবা, এই লোকগুলি এই মুয়াবিয়াকে পড়াইতে থাকে।
যে আলীর হাত আছে এই মৃত্যুর মধ্যে। কার হাত আছে? আলীর হাত আছে এই মৃত্যুর মধ্যে। মানুষগুলিরে বুঝায় একবার কোরআন পড়ে গেছে, উসমান হারাপ, উসমান এই মারওয়ান ডাইনেসেরা প্রধানমন্ত্রী বানাইছে, পরে আল্লাহ রাসুল কী করছিল, নির্বাসন দিছিল। হ্যাঁ, এই উসমান এই মানে এরপরে উসমান বিচার করার জন্য আমাদের কাছে দেয়া নাই, আমরা তার পদ্ধতি দেখছি, সে সেটাও করে নাই। এই লোকগুলিরে বিভিন্নভাবে বুঝে আসিরা এমন এক বিদ্রোহী করা তুলছে। তো আবদুল্লাহ ইবনে সাবা এবং আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবিসারা তার উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি আদেশ দিলে, এরা বলতেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা, আপনি আদেশ দিলে আমরা এই লোকগুলিরে কী করতে পারবো, দূরে সরাই দিতে পারবো, মাইরা দূরে কী করবো, হাতায় দিব। উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তা করতে দিব না। কোনোটার মধ্যে উনি রাজি হইলেন না। কারণ হলো যে আমার জন্য এরারে মাইরা মইরা সেরা রক্তপাত ঘটাবেন। ওই যে উমর রাদিয়াল্লাহু তাআলার ছেলেরও কী করতেলেন না, কিসাসের জন্য হত্যা করতে দিলেন না, দিলেন না। আমার আমরা হেদায় দিব, তো উসমান লাভ করলেন, দিলেন না, আমি এগুলি করবো না, মুসলিমদের মধ্যে বিদ্রোহ হোক, দলে দলে হোক, এটা আমি করবো না, দেবো না। এরপর আর একটা কাহিনী হলো, সুতরাং তার উপর এটা করতে আমি পারি না, তা করতে দিব না, না করে দিছে। আমার কারণে রক্তপাত হবে তা আমি করব না। অন্যদিকে উসমান রাদিয়াল্লাহু তাআলার ঘরে কী হলেন, উনি বন্দী হয়ে গেলেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে বিষয়টা তো বেশি ভালো না। উনি কী করছেন, হাসান এবং হুসাইন এবং আব্দুর রহমান ইবনে আউফ, তারপরে এই আবদুল্লাহ বিন জুবাইর, ওদেরকে দিয়া 17-18 জন দিয়ে সেরা একটা কমিটি গঠন করে সেরা বললেন যে তোমরা উসমানের বাড়ি পাহারা দাও। উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে এতগুলি মানুষের খরচা, খাবার দাবার, এই সেই, আমি এটা দেবো না, আমি কী করবো না, আমি এটা দেবো না, আমার দরকার নেই, আপনি অন্য ব্যবস্থা করেন, আমার দরকার নেই। এটাও করলো না। না করার কারণে এই যে এখানে যেটা করছে, মুহাম্মদ ইবনে আবু বকর এবং আরও 3 বিদ্রোহী দেওয়াল টপকে উসমান রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে প্রবেশ করে। বাকিরা ছিল সাবাই সম্প্রদায়ের, কিন্তু তারা এমন প্রথম আসছে, তাদেরকে তেমন একটা চিনে নাই। যাদেরকে শুধু চিনার মধ্যে যারা চিনছে, আবদুল্লাহ ইবনে আবু বকরকে চিনছে। সে কি করলো, বিদ্রে ঢুকেছিরা ওই যে সিডি লেখছে তারা হত্যা করার জন্য, সে কিন্তু বিশ্বাস করে নাই, না করে সেরা এই বিদ্রোহীদের সাথে যোগ দিয়ে সেরা উসমান রাদিয়াল্লাহু তাআলার ঘরে ঢুকিয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথমেই দাঁড়ের মধ্যে যা ধরছে। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা বললো, ভাতিজা, তোমার পিতা যদি বেঁচে থাকতো আর যদি দেখতো যে তুমি আমার দাড়িতে ধরছো, তাহলে কি বলতো বলো তো? তখন এই কী করছেন, আবু বকর কী করছেন, দাড়ি ছেড়ে শিরা আবদুল্লাহ বাড়ি থেকে বেরিয়ে আসা পড়ছেন। কিন্তু বাকি যে 3 জন ছিল তারা এলোপাতারিভাবে একজনে এক একভাবে কী করছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলাকে আঘাত করতে শুরু করলেন। এক পর্যায়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা মারা গেলেন। মারা যাওয়ার আগে উনি মানে ইতিহাসে আসছে, উনি অনেক কিছু স্বপ্নে দেখছেন, আবু বকর, উমর আসছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকছেন যে আয়েশা পড়ো, তখন তিনি বুঝতে পারছেন যে আজকে আমার মৃত্যু হবে। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী তখন কোরআন শরীফ পড়তেছিলেন এবং বাধা দিতে গিয়েছিলেন, ওনার হাতও আঙ্গুলও কেটে লাইছেন। এখন আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা দেখছেন ইফতার করতেছে, সেইটি বলছেন। বাকি কাজ উনি কী করলেন, সব কিছুই উনি সমাপ্ত করলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা মারা যাওয়ার পরে তার দেহ পড়ে আসছিল প্রায় 3 দিন, কিন্তু কেউ তাকে গোসল দাফন কাফন করাতে যাননি। পরে আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলো যে এটা তো ঠিক না। উনি কী করলেন, তার ছেলেদেরকে নিয়ে সিরা সাহস করে এই তার গোসল জানাজা করালেন। মাত্র 17 জন লোক এটার মধ্যে অংশগ্রহণ করেন। কয়জন? মাত্র 17 জন। এইভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে চলে গেলেন। মুসলিম সমাজ নেতাশূন্য। তখন সবাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আপনি আমিরুল মুমিনিন এর দায়িত্ব নেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যেভাবে উমর এবং উসমান হত্যা হয়েছে, তাদের বিচার কাজও কি হয় নাই, ঠিকমতো হয় নাই, এমন সময় আমি আমিরুল মুমিনিনের দায়িত্ব নিলেই
এটা সমস্যা দেখা দিতে পারে, উনি কী করলেন, অনীহা প্রকাশ করলেন যে না আমি এই দায়িত্ব নিব না। তো উনি অনেকবার না করা শুরু করলেন। তারপরে কী হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তা অস্বীকার করলেন। আনাস এবং আনসার এবং মুহাজির তখন এই যে ঘটনা, মদিনা মক্কা মদিনা সবই কী হয়ে গেলো, জানাজানি হয়ে গেলো, উসমান রাদিয়াল্লাহু মারা গেছে সেই এদিক দিয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মে কুলসুম আরও কয়েকজন মিল্লা তারা কী করছেন, মদিনা রওনা দিচ্ছেন এই ইয়ার জন্য, হজ করার জন্য। এরা আয়েশা পড়ছেন মদিনার থেকে। তো মদিনা মক্কা মদিনায় এটা তো আর একদিন আর 1 ঘন্টার পথ ছিল না, তখন তো আর এমন ছিল না, গাড়ি ঘোড়া ছিল না, তারা পথ দিলেন। আয়েশা বললেন তারা এই ঘটনা জানে না, এদিক দিয়ে অনেক কিছু ঘটে গেছে। তাসমিন আমার একটু পানি দিয়ে তো ঘটে গেছে জানে না, তারা না জানার মধ্যেই এই মক্কায় আসছেন। এই ঘটনাটা পরে বলতেছি, এই ঘটনাটা আমি পরে বলতেছি। তো এইখানে এইখানে যে ঘটনাটা ঘটছিল আলী, তখন আনসার এবং মুহাজির সবাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এমন সময় আপনি যদি দায়িত্ব না নেন তাহলে তো বিশাল এক বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাব, মুসলিম উম্মাহটা ধ্বংস হয়ে যাব। আপনি না দায়িত্ব নেন। অনেক এই ইয়ার পরে কষাকষির পরে মুহাজির এবং মক্কা, অনেক মক্কার মদিনার সাধারণ মানুষের অনুরোধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি। তারপর খেলাফতের দায়িত্ব নেন। তখন উমাইয়াদের অনেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে খেলাফতের দায়িত্ব নেওয়ার সাথে সাথে এই বিদ্রোহী দলের এই আবদুল্লাহ ইবনে সাবা, আবদুল্লাহ ইবনে সাদ আবি সারা, তারপরে যারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় নিজেরা এই অত্যাচার অবিচার করছিল, বিদ্রোহ করছিল, সব মিল্লা কী করছে জানেন, সব মিল্লা মুয়াবিয়ার কাছে চলে গেছে, সব ওইখানে চলে গেছে। শুধু চলে তো যাই নাই, ওরা ওইখানে গিয়াছিরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষাদোষী বিভিন্ন ধরনের বুস্টুস দিতে থাকলে। এক সময় এই দুই ব্যক্তি কী করছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তমাখা এই যে কাপড়, নাইলার আঙ্গুল, আরও অনেক কিছু নিয়ে আসিরা মুয়াবিয়ারে দেওয়া। মুয়াবিয়া তো ওদের উসমান রাদিয়াল্লাহু তাআলার বংশের লোক, দেখেছিরা মাথায় নষ্ট, এমন রাগা রাখলেন, বিশাল রাগা রাগিয়ে গেলেন। আর এদিক দিয়ে আপনার যেটা ঘটলো, বিসমিল্লাহ এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্বে নেন। তখন উমাইয়াদের অনেকেই যারা ক্ষমতা দখল করছিল, আমি যে বলছি তখন ক্ষমতাচ্যুত হন। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় এসে কী করছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যত ধরনের প্রাদেশিক গভর্নর কী করছে, নিয়োগ করছিল, সব বাদ দিয়ে দিছে। দেখলো যদি উমাইয়া বংশের লোক বাদ দিয়ে দিছে। কিন্তু কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা ছিল মুত্তালিব এবং হাশিমি, অপরদিকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মারওয়ান বংশের লোক। উমাইয়ার বংশের সকল লোক চলে গেলে মুয়াবিয়ার কাছে। মুয়াবিয়া হলো আবু সুফিয়ানের ছেলে, মারওয়ান বংশের লোক। মুয়াবিয়ার ছিল ক্ষমতার লোভ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাবার পরে সে আরও বেশি আশাবাদী হয়ে উঠল এবং নিজে নিজে গোটা মুসলিম জাহানের নেতা ভাবতে থাকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবাই বায়াত হলেও মুয়াবিয়া এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা অনুসারীগণ বায়াত হন নাই, উল্টা মুয়াবিয়াকে বিভিন্ন ধরনের পরামর্শ দিতে থাকে। আপনি বলেন আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার বিচার চাই, তারপরে বায়াতের বিষয় এই সেই নিয়ে আসিরা উনি বারবার ঘুরায় গাড়ায় আসিরা, যতই ঘুরায় গাড়ায় আসিরা ইয়া হোক, এই যুদ্ধটা কিন্তু বায়াত নিয়েই হয়েছে। এটিও যদি আমি বলবো আগে হবে, তারপরে বায়াতের বিষয়। মুয়াবিয়া সিরিয়ার শাসক বায়াত হননি, যার কারণে এই যে জঙ্গে জামান, সিফিন যুদ্ধ, দুইজনের যুদ্ধের কারণে 70,000 লোক মারা যান। আলী রাদিয়াল্লাহুর পক্ষে 25,000 এবং মুয়াবিয়ার পক্ষে 45,000 লোক। এখন আসুন হাফসা, আয়েশা এবং উম্মে সালামা, ওই যে আমি বললাম তারা এই মধ্যে মক্কায় এসে যখন হজ করতে এসে যখন দেখলেন যে উসমান মারা গেছে, তারা কি করলেন, আলীর কাছে গেলেন না। কারণ ওই যে আমি হাদিস বললাম, আলীর নামটাও আয়েশা কি করতো না,
উচ্চারণ করতে যেত না। এই জন্য আলীর কাছে না গিয়া, কারণ হচ্ছে কি, এখানে দেখুন আমি বলি একটা কথা বলছিলাম, মনে আছে যে মুসলিমদের মধ্যে তিনটা ভাগ, একটা হলো কি মুহাজির এবং আনসার, আর একটা হলো সাধারণ। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো প্রথম, এমনকি 10 জনের একজন, কিন্তু ওরা কি করলো না, ওরা কি করলো না, এই মারওয়ান বংশের লোকেরা হোক, আবু বকর আর উমর হোক, কেউই তাকে কি করলো না, খলিফাতুল মুসলিমিন বানালো না, এবং তারাও যোগ দিল না। এক পর্যায়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, আপনি যদি আবু বকরের কাছে বায়াত হতে না যান, আপনাকে দৈরা নিয়ে বায়াত করানো হবে, বায়াত না হইলে আপনার গর্দান উড়িয়ে দেওয়া হবে। এমনও হয়েছে। পরবর্তীতে এগুলি তো হাদিস, এগুলি যারা বিশালভাবে বলতে পারে তাদেরকে বলে ওরা আলেম, তারা রাষ্ট্রীয় স্বর্ণপদক প্রাপ্ত। অথচ আমি যতটুকু বলতে পারি, এই সমস্ত কিচ্ছা কাহিনী, আমরা তো এগুলির কিচ্ছা কাহিনী বলবো, কারণ এগুলি সম্পর্কে তো আমাদেরকে জিজ্ঞাসা করবে না, করবে? বা এগুলি কি আমাদের হাদিস, বা এগুলি কি আমাদের ইসলামের কোনো কিছু? এগুলি আপনি বিশ্বাস না করলে আপনি রাসূল মানেন না, সাহাবা মানেন না, হাদিস মানেন না, আপনি অমুসলিম, এই সেই এরা বইটি বলে। যাই হোক, তো হাফসা, আয়েশা এবং উম্মে সালামা, তারা মক্কায় হজ করতে আয়েশা দেখে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা মারা গেছে, এই বিচার চাওয়ার জন্য আলীর কাছে না গিয়ে তারা গেছে কার কাছে? মুয়াবিয়ার কাছে। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, আমি বলবো, এভাবে বলবো, তারপরে কিন্তু প্রশ্নটা রাখি। দেখুন, এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার পরে খলিফাতুল মুসলিমিন হিসাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আসেন, কিন্তু না মুয়াবিয়া মানছেন, না আয়েশা এই জিনিসটা চিন্তা করছেন যে আমার বিচার তো দিতে গেলে আলীর কাছে দিতে হবে। কারণ মুয়াবিয়া হলো উসমানের ছেলে। উসমান জাহিলি যুগে বিয়ে করছেন সুমাইয়ারে, সুমাইয়ার ঘরে হইল যে জিয়াদ বিন সুমাইয়া। এই জিয়াদ ছিল কি ছিল? জিয়াদ পিতৃর পরিচয়হীন ছিল, তার কোনো পিতার পরিচয় ছিল না। কেন মুয়াবিয়া আর এই আবু সুফিয়ান পিতার পরিচয় দিতে পারে নাই, আবু সুফিয়ান বলতে পারে নাই যে তারে বিয়ে করছে। এই মুয়াবিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিদের কারণে এই জিয়াদ বিন কিন্তু সুমাইয়া কিন্তু আবিহে, জিয়াদ বিন আবিহে বা জিয়াদ বিন সুমাইয়া কিন্তু প্রথম আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে ছিল। যতদিন আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে এই ছিল, ততদিন মুয়াবিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা কিচ্ছু করতে পারে নাই। পরে এই মুয়াবিয়া জাহিলিয়াতের একটা যে ছিল, কি জানেন, নিয়ম ছিল, ইস্তিবজা আর ইস্তিলহাক, কোনো রকম এটাও আছে, আমি পড়বো আপনাদের সামনে। যাই হোক, আমি এটা পড়ি। তো আমি এটাই বললাম যে এই মুয়াবিয়া জাহিলিয়াতের ইস্তিবজা ইস্তিলহাক, এটা কি? ধরুন আপনার, যেমন আপনি ওয়ালিদ বিন মুগিরা, এই যে মক্কার থেকে মদিনা পর্যন্ত যত খেজুরের বাগান ছিল, সমস্ত বাগানের মালিকা ছিল, যে সর্বপ্রথম কাবাঘর নির্মাণের জন্য বলছিল যে দেহ এটা আল্লাহর ঘর, যারা আল্লাহর ঘরে যে হস্তি বাহিনী এই ক্ষতি করতে আসে, যে ধ্বংস হয়েছে, ইতিহাস তারা জানে। তো এখন আমরা যদি এই ঘরকে ভাঙতে যাই, আল্লাহ যদি গজব নাজিল করে, তাহলে কি হবে? কেউ সাহসে যায় নাই। পরে উনি বলছিল, আমি বড় হয়ে গেছি গা, আমি যাই প্রথম ঘরের মধ্যে কূপ দেবো। তাছাড়া আমাদের নিয়ত তো সহি, আমাদের নিয়ত সহি বলতে আমরা তো আল্লাহর ঘর ধ্বংস করতে বা ভাঙতে করি না, আমরা এরা জীর্ণ শীর্ণ হয়ে রয়েছে, চারোদিক দিয়া ময়লা আবর্জনা গাছপালা এমন হয়েছে, এটার মধ্যে সাপ বিচ্ছু সহ বসবাস করা শুরু করছে। এবং এমন এমন কাহিনী, এর একটা গল্প আছে। গল্পটা হইল, এটার মধ্যে এমন বড় বড় সাপ ছিল, আজদার সাপ, বিশাল বড় বড় সাপ। এগুলি হেরা যখন এই কাবাঘর পুনর্নির্মাণ করার নিয়ত করলেন, তখন এটি নাকি এই উকাপ নামে এক কাপ পাখি আইসা এই সাপগুলিকে নিয়ে গেছে। তখন এই ওয়ালিদ বিন মুগিরা ইয়া করতে গেছে, ভাঙতে গেছে পরে প্রথম কূপ দিছে। যাই হোক, এর আগে অনেক কিছু করছে। যখন এরা কাবাঘর নির্মাণ করতে গেছে, তখন নাকি এই কাবাঘরে যখন তারা পাথর ইট বসাইছেন, তখন ইট
আইসা পরে ছুটে যায়, একটা বসাইলে আরেকটা আইসা পড়ে, একটা বসে একটা পড়ে। তখন চিন্তা করলো যারে আমরা যারা এই কাজ করতে আসছি, আমাদের তো এই দাসীবাদীর সাথে অবৈধ সম্পর্ক, তারপরে দাসীবাদী বেচা কেনা করা, তারপরে তাদের সাথে যে সহবাস করা, তাদের সন্তানকে হত্যা করা, আমাদের তো এই অবৈধ টাকা ছাড়া আর কোনো টাকা নেই, আমাদের তো অবৈধ টাকা সবাই। সুতরাং এইটা এভাবে হবে না। তুমি মক্কা এবং মদিনা এভাবে আশেপাশে এই ডুল পেটে দাও বা জানাই দাও কার কাছে বৈধ টাকা আছে, এই টাকা দিয়ে সেরা ঘর তৈরি করা হবে। তখন ওই কাবাগরের যে এই কাঠগুলি আছে, এই কাঠগুলি কিন্তু ওরা অন্য হান থেকে আনছে। এই দিয়ে নাকি সালামুল্লাহ নবীর যে নৌকার যে কাঠ আছিল, ওই কাঠ এই বিভিন্ন কিচ্ছা কাহিনী বলে ওরা। কাঠ সংগ্রহ হইলো, পরে ইট সংগ্রহ হইলো, টাকা পয়সা দিয়ে সেরা ওরা যে আর্কিটেক্ট আনছে, মানে যে করে মেকানিক্স আনছে, সে বললো যে আপনাদের এই টাকা দিয়ে সেরা কাবাগর পুরাটা হইলে পুরাটা ছাদ হবে না, আর পুরাটা ছাদ করলে পুরাটা ঘর হবে না। তখন বলে কি করা যায়, ওই হাতিমের ওই সাইডে দেখবেন যে একটু জায়গা বাকি আছে, এই জায়গা বাদ দিয়ে সেরা পুরাটা তারা করছে, কিন্তু বৈধ টাকা দিয়ে করছে, অবৈধ টাকা দিয়ে করে নাই। যাই হোক, এটার একটা কিচ্ছা আছে। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা মুয়াবিয়ার কাছে কি করছে, বিচার নিয়ে গেছে। এখানে যেটা বলছে, মারওয়ান মানুষকে বোঝাতে থাকেন উসমান হত্যার পিছনে আলী রাদিয়াল্লাহু তাআলার হাত আছে। অপরদিকে আব্দুল্লাহ ইবনে আবিসারা এবং আব্দুল্লাহ ইবনে সাবা তারাও আলীর পিছনে পড়ে, তারা উপর দিয়ে আলীর সাথে কাজ করে, কিন্তু তলে তলে আলীর ক্ষতি করতে থাকে। মুয়াবিয়া সন্দেহ কর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তারা বুঝতে সক্ষম হতে পারেন, পরে তারা বসরা অবস্থান করে। এই কিচ্ছা কাহিনী তো বলতে থাকে না, তারা তো পরে যা রওনা করে এই একজন এমনি বলে একজন এমনি বলতে বলতে তখন আয়েশা কিছু জিনিসটা একটু আয়াস করছে। এই যে এনে তো ছিল শুধু একসাথে না, হাফসা রাদিয়াল্লাহু তাআলা ছিল, আয়েশা সিদ্দিকা ছিল, উম্মে সালামা ছিল, তারা এইগুলি বিষয় নিয়ে সেটা আলোচনা করে সেটা বুঝতে পারলো যে আর এনে তো কোনো একটা ঘটনা আছে। তখন তারা বসরে অবস্থান করছে, কিন্তু অপর দিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় বাইতুল মাল তোলার জন্য গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন এই যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার নিয়ে সেটা মুয়াবিয়ার কাছে গেছে। তো মুয়াবিয়ার কাছে গেছে, মুয়াবিয়ার অঞ্চলে যদি পুরা ঘটনা না বলা হয়, এমনিই এই আব্দুল্লাহ ইবনে আবিসারা, তারপরে সাবা, এরা যে করে রাখছে, এরা উল্টা পুল্টা বুঝায় সেরা আরও কিচ্ছা কাহিনী শুরু করবে। উনি কি করলেন, বাইতুল মাকতুলা বাদ দিয়ে সেরা ওই বসরায় গিয়া সেরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পাইলেন। তার মধ্যে এই তালহা জুবায়েরও ছিল, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে জুবায়েররা ডাক দিলেন। জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা কে বুঝাতে শুরু করলেন। এক পর্যায়ে একটা ঘটনা উনি বললেন আলী রাদিয়াল্লাহু, কাকে? জুবায়ের রাদিয়াল্লাহু তাআলাকে। ঘটনাটা কি বলছিলেন, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা বুঝালেন, হে জুবায়ের, তোমার কি মনে পড়ে তুমি আর আমি মদিনায় একসাথে হাঁটছিলাম, তখন নবী মুহাম্মদ আমাদেরকে ডেকে বললেন, হে জুবায়ের, তুমি কি আলী রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসো? জুবায়ের বলল, অবশ্যই আমি আলী রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবায়েরকে বললেন, হে জুবায়ের, তুমি একদিন ভুল বুঝাবুঝির কারণে আলীর সাথে ঝগড়ায় লিপ্ত হবে, যুদ্ধ করবে। এই কথা আলী বলতেছে, তোমার কি মনে আছে? জুবায়ের বলল, তখন জুবায়ের বলল, হ্যাঁ আমার এটা মনে আছে। তো আমার এনে ভুল বুঝাবুঝি হয়েছে, উনি কি করছেন, এই যুদ্ধ ফালায় সেরা চলে যেতে লইলেন, যুদ্ধ করলেন না। দুঃখটা কোন জায়গায় জানেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ব্যক্তি এই জুবায়েরকে হত্যা করলেন। সে হত্যা করছে কি জানেন? ওই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে আসছে, সে মনে করছে সে আয়েশার দলে আছে, তাকে যদি আমি হত্যা করি আলী রাদিয়াল্লাহু তাআলা খুশি হবেন,
এই হত্যা করার পরে যখন আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে এই সংবাদ আইলো যে অমুক ব্যক্তি আলী রাদিয়াল্লাহু জুবাইর হত্যা করছে, আলী রাদিয়াল্লাহু বললো যে তাকে তোমরা ইয়া করো, জাহান্নামের সুসংবাদ দাও। তো আলী রাদিয়াল্লাহু তাআলা যখন তার উপরে এই কথা বলছে, সে দুঃখে টিকতে না পারে, সইতে না পারে, নিজের শরীরে নিজে কি করছেন, মারা গেলেন। নিজের শরীরে নিজেই চলে এবং মারা গেলে তো যারা আত্মহত্যা করে তারা কি জাহান্নামে চলে গেলেন। অপরদিকে আব্দুল্লাহ ইবনে সাবা, তার চিন্তা হলো এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কি হয় একসাথে হয়ে যায়, তাদের মধ্যে যদি বুঝাবুঝি হয়ে যায়, যুদ্ধ যদি থামা যায়, বিভিন্ন চিন্তা করতে শুরু করলো কীভাবে এই যুদ্ধটা টিকায় রাখুন যা, ভুল বুঝাইয়া সেটা দুইজনটা আলাদা করে রাখুন যা। কারণ হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি খলিফা হয়ে যান আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বায়াত গ্রহণ করেন, তাহলে একদিক দিয়া এই মুয়াবিয়া হয়ে যাবে দুর্বল, অন্য দিক দিয়া আলী হয়ে যাব কি খলিফাতুল মুসলিমিন। আগে থেকে তো মুয়াবিয়া বাদে সবাই তার কাছে বায়াত গ্রহণ করছে, তাহলে তো আমাদের বিচার করবে। আবার ওই যে উমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে, সেও তো আরেক আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ছেলে, সেও তো উসমান রাদিয়াল্লাহু মারতে গেছে। হেরাও চিন্তা ভাবনা করে সেটা আর কি করছে, যার জন্যে আলীর কাছ থেকে দূরে সরে গেছে। হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে কি হয়, সমঝোতা হয়ে গেল। সন্ধ্যার আড্ডা, সারাদিন এটা নিয়ে আলাপ আলোচনা করতে করতে বুঝাইতে সন্ধ্যার আড্ডা তারা, যার জন্যে ভাগ হয়ে গেল। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে কিন্তু তখন অনেক ইয়া ছিল, হাফেজ ছিল, অনেকগুলি হাফেজ ছিল। এনে আরেক দুঃখের বিষয় এটা বলতেছি, এই অনেক লোকগুলি সহ হয়ে গেল। কিন্তু এই যে আব্দুল্লাহ বিন সাবা, সে কি করছে, পরিকল্পনা করছে। এটা তো করা যাবে না, কইরা সেটা কী করছে জানেন, হেদের মধ্যে থেকে দুইটা দল হয়েছে। দল হয়ে সেটা একটা দলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ঢুকাই দিল, আর একটা দলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে ঢুকাই দিল। ঢুকাই দেওয়া সেটা দুই দলের প্রথম কি করলো, আয়েশার দল থেকে ওই সাবার লোক তীর ছুড়ল আলী রাদিয়াল্লাহু তাআলার দিকে। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলকে ভুল বুঝায় সেরা সাবার লোকগুলি কী করলো, তীর ছুড়ল আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মধ্যে। তখন তাদের মধ্যে বলল, কিরে আমরা তো জিনিসটা সমাধান করে শেষই করলাম, তাহলে আয়েশার দিকে আবার তীর ছাড়লো কেন, আমরা তীর ছাড়ে তারাও তীর ছাড়ছে। ওরে বাবা, এই করে সেরা দুই দলের বুলের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। তাতে 10,000 লোক, দুই দলে 10,000 লোক কী করলো, মারামার মরল। এর মধ্যে ভাই যুদ্ধ তো আর কোন সময় থামে না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যে যুদ্ধ শুরু হইল, এই কাব ইবনে সাউর নামে এক ব্যক্তি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে প্রথম বলল যে আপনি যুদ্ধটা থামান, কারণ হচ্ছে এই যুদ্ধটা হলো সম্পূর্ণটা ভুলের মধ্যে। এই সাবাই গোষ্ঠী, সাবাইরা আপনাদের দল থেকে ওনার দল থেকে নিঃশ্বাসীরা আপনাদের মধ্যে এই যুদ্ধটা কী করছে, বাধাই দিয়েছে। অপর দিক দিয়া এই যেটা হলো বলবুদাবাদের মধ্যে সাবাই সম্প্রদায়ের লোক কাব ইবনে সাউর, সে সাবাই চোর, আচ্ছা তীর মেরে কী করলো, ওই ব্যক্তিকে হত্যা করে ফেলল। কত খারাপ লোক দেখেন। এবং যুদ্ধ থামে পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 90,000 লোক এই যুদ্ধ থেমে গেল। পরে এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে মুয়াবিয়া কিছুতেই মানে না, যুদ্ধ উনি করতে চান না। অবশেষে 90,000 লোক নিয়ে মুয়াবিয়ার সাথে যুদ্ধের জন্য রওনা করে। মুয়াবিয়া জানতে পারে যে আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের জন্য আসছেন। তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনী নিয়ে যুদ্ধের জন্য রওনা করে এবং সিফিন নামক স্থানে এসে দুই দল থামে। এদিক দিয়া ওই যুদ্ধের পরে ওই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে যুদ্ধের পরে আয়েশারা কী করছেন, পাঠা দিলেন সন্ধ্যার পটাতে। তো তার সাথে অনেক সাহাবী ছিল। ওই যে এই সাবাই সম্প্রদায়ের লোক আব্দুল্লাহ ইবনে আবি সারার লোক এই কী করছে, আয়েশার সাথে যতগুলি এই হাফেজ ছিল সবগুলিরে ওরা রাতের অন্ধকারে মারছে। আমি যে ঘটনাগুলি বলতেছি কিসের লেগে বলেন তো, সালামুন আলাইহি মুহাম্মদ মারা যাওয়ার পরে তার কোনো সাহাবী
এই হাদিস কালেকশন করেন নাই, হাদিস লেখেন নাই, তাদের কোনো হাদিসের ভয় নাই। এই মোল্লারা বক্কর চক্কর করে সঠিক ইতিহাস আপনাদেরকে বলে না। যাই হোক, মুয়াবিয়ার দল প্রথমে ফোরাত নদী পানি দখল করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলকে পানি দিতে চায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের লোকেরা এমনভাবে প্রচণ্ড যুদ্ধ করে সিরা এই ফোরাত নদী পানি দখলে নিয়ে সিরা মুয়াবিয়ার দলের লোকের দিকে বলে, তোমরা পানি খাও, তোমাদেরকে আমরা বাধা দেব না, তোমরা আমাদেরকে বাধা দিচ্ছ, আমরা তোমাদেরকে বাধা দেব না। এর মধ্যে যুদ্ধের মধ্যে আলোচনা চলতে থাকে, বিশাল আলোচনা, কূটনীতিকরা আয়সা বিশাল ধরনের আলোচনা করেন। এক সময় যে উমামা ইবনে বাহিলি নামে এক লোক, কি করছিল, তারা কি করলো, মুয়াবিয়াকে যায় সেটা প্রথমে বুঝাইলো যে হে মুয়াবিয়া, আপনি যে আলীর সাথে যুদ্ধ করতেছেন, আলী কি উসমানকে মারছে। আলী আরও উসমানকে বাঁচানোর জন্য 17 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে বাঁচাইতে চাইছিল, তারপরে তার দাফন কাফন শেষ করলো। তো আপনি তো আলীর বিরুদ্ধে যুদ্ধ করতেছেন, এটা অবৈধ যুদ্ধ, আপনি যুদ্ধ থামান। কিন্তু মুয়াবিয়া বলতেছে না, আলীর কাছে এই সমাধান আছে। আলী যদি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হত্যাকারীদেরকে ধরায় দেয়, তাহলে এই যুদ্ধ আমি মেনে নেব, আলীর কাছে বায়াত নেব, এই সেই বিভিন্ন ধরনের। আলীর সাথে কোনো আচ্ছা, যারা উসমান এই বলার পরে বোঝানোর পরে তিনি আবার ঘুরে এক কথাই উসমান বিচার, উসমান হত্যাকারী ধরাই দিলে আমি আলীর কাছে বায়াত কমে এই করবো, সেই করবো। যাই হোক, পরে কি হলো দেখুন। তাহলে মুয়াবিয়া বললো যে চুক্তি করে, আচ্ছা। সাথে সাথে আলী দলের 30,000 লোক যখন এই প্রস্তাব আইলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দলের মধ্যে কি আছে, উসমান রাদিয়াল্লাহু হত্যার আছে 1,000 না 2,000 নেই, 90,000 মধ্যে 30,000 লোক সশরীরে উঠতে বললো কি আমরা উসমানকে হত্যা করছি। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললো, তারা আমার সাথে বায়াত গ্রহণ করলো, যারা উসমানের সাথে বিদ্রোহ করেছিল তারা তো মুয়াবিয়ার দলে চলে গেল, আমার দলের 30,000 লোক কেন বললো যে আমরা উসমানের হত্যাকারী। ওই কারণ হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আইসা এই বনি উমাইয়া বংশের লোকদেরকে ক্ষমতায় বসালো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাদেশিক গভর্নরদেরকে কী করলো, সরিয়ে দিল এবং তার বংশের লোকদেরকে ক্ষমতায় দিল। এবং ওই যে মারওয়ান রে মন্ত্রী বানাইলো, জামাই বানাইলো। মারওয়ান আবু বকরের ছেলেকে মারার জন্য চিঠি বাড়াইলো। তারপরে এই মারওয়ান রে বিচার করার জন্য যে ওইখানে পাঠাই দিল, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা দিল না, উনি ক্ষমতায় ছাড়লো না। বিভিন্ন কারণে উসমানের প্রতি ওরা বিশাল নাখুশ। একমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলার পায়ে ওরা কী করছিল, ভুলে গেছিল। এখন যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শর্ত দেওয়া দিল মুয়াবিয়া যে উসমান রাদিয়াল্লাহু তাআলার বিচার এবং তাদেরকে ধরাই দিতে হবে, দিলে আমি আলীর কাছে বায়াত হব, তখন এই 30,000 লোক বলল, তারা হইল রাফিজি। এইভাবে আলোচনা চলতে 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 কোনো কিছু হইল না, সকল আলোচনা বাতিল হলো। 36 হিজরি পার হয়ে 37 হিজরি আসলো। আচ্ছা, মুহররম মাস যুদ্ধবিরতি ছিল। মুহররম মাসের পরে সফর মাস, তাদের মধ্যে তুমুল আবার যুদ্ধ শুরু হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে একজন প্রবীণ সাহাবী যিনি ছিল, তারা বলে হি বেহেশতের রুকন, আল্লাহ দেখিল বলে নেই, এতে তো বোঝা যায় যে এগুলি আমাদের দরকার নাই। রুকন, তার নাম ছিল আম্মার ইবনে ইয়াসার। এই আম্মার ইবনে ইয়াসারের আরেক গল্প আছে। আম্মার ইবনে ইয়াসার হলো প্রথম সাহাবী। তো মদিনায় হিজরতের পরে মদিনায় যখন মসজিদ নির্মাণ করার কাজ শুরু হইল, তো সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি পরিশ্রম এবং সবচেয়ে মনোযোগ সহকারে এই আম্মার ইবনে ইয়াসার কাজ করা শুরু করলেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজরে গেল, ওনার দৃষ্টিপাত হলো। উনি আপনার আম্মার ইবনে ইয়াসারকে ডাইকা বললেন, হে আম্মার, এই যে তাকতুলু কালফিহা বাগিয়া, হে আম্মার, তোমাকে একদিন
বিদ্রোহী দলের লোকেরা হত্যা করবে। ওই আলীর যুদ্ধের সময় এই আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াবিয়ার দলের লোকেরা হত্যা করলো। তো আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা হবার পরে সকল সাহাবারাই মুয়াবিয়ার কাছে যারা ছিল তারাও এবং আলীর মধ্যে যারা ছিল তারাও দুঃখ প্রকাশ করলো। তিনি সবার কাছে কি ছিলেন? গ্রহণযোগ্য ছিলেন। আর মানুষ বলতে লাগলো যে আল্লাহ রাসূলের ভবিষ্যৎ, আল্লাহ রাসূলের হাদিস কি হইল? বাস্তব হলো যে মুয়াবিয়ার দল বিদ্রোহী, সুতরাং আম্মার মুয়াবিয়ার দলের লোকের সাথে কাছে প্রাণ গেছে। আচ্ছা, সুতরাং তারা বিহুদি। আম্মার রাদিয়াল্লাহু তাআলা শহীদ হবার কারণে মুয়াবিয়ার সবাই এবং আলী তারা সবাই দুঃখ প্রকাশ করলো। যাই হোক, মুয়াবিয়া এক পর্যায়ে নিশ্চিত, তো যুদ্ধ চলতেছে, তো যুদ্ধের এক পর্যায়ে মুয়াবিয়া নিশ্চিত হয়ে গেল যে আমি জিততে পারবো না, এখন যুদ্ধ থেকে কিভাবে কি করব। যেমন ট্রাম এমন শুরু করছে, তখন এইখানে যে হইল, যে কাজটা হইল, একজন প্রবীণ সাহাবা মুয়াবিয়ার এক পর্যায়ে নিশ্চিত আমি যুদ্ধে জিততে পারবো না, মুয়াবিয়া কাছে এই মুয়াবিয়া আলীর কাছে লোক পাঠালেন, আমরা সন্ধি করতে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনীদেরকে বললেন, এটা এই মারওয়ান বংশের প্রতারণা, তোমরা এক কাজ করো, এদেরকে যুদ্ধকেরা সেরা হটিয়ে দাও। এই যে ট্রাম্প বারবার ইয়া করে যুদ্ধ থামায় সেরা পরে আবার কৌশলকেরা সেরা আবার নামে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা বুঝতে পারছে। সবচেয়ে প্রথম কথা হলো, মালেক আস্তা ছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আর আলী রাদিয়াল্লাহু তাআলার প্রধান সেনাপতি, তিনি প্রথম রাজি ছিলেন। পরে যে ঘটনা ঘটলো, আমর ইবনে আস যুদ্ধ থামানোর এই মানে কৌশল করে মুয়াবিয়ার থেকে আমর ইবনে আস কেমনে যুদ্ধ থামাইব, এমনি করে থামবো না। সে কি করছে? এমন এক কৌশল করছে, সে বললো তোমাদের কাছে যে মিশরে যেই কোরআনের বড় গিলাপ আছে, বড় বিশাল এক, তখনকার তো আর এভাবে লেখা হয় নাই, ওই গিলাপ নিয়ে আসো, যার যার কাছে যা আছে তা নিয়ে আসো, এবং এটি বিশাল আকারে বল্লমের মাধ্যমে মাথার উঁচু ধরো, যুদ্ধের ময়দানে চলো আর ঘোষণা দিতে থাকো, আমরা কোরআনের সমাধান চাই, আমরা আর যুদ্ধ করব না, আমাদেরকে যুদ্ধ থামাতে এভাবে বলেন। প্রথম তো রাজি হলো, পরে আলী রাদিয়াল্লাহু তাআলা বললো যে না, তোমরা যুদ্ধ থামায়ও না। কিন্তু এই আলী রাদিয়াল্লাহু তাআলা যে প্রথম সেনাপতি যুদ্ধ থামাতে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা চাননি। এই কারণে আমর ইবনে আস ছিল উমাইয়া বংশের লোক, সে প্রতারক, তার কথা শুনে যুদ্ধ থামাতে চান নাই। কিন্তু দুঃখের বিষয় হলো আলী রাদিয়াল্লাহু তাআলার কথা তারা শুনে নাই। তারা কি করলো দেখেন, তারা এখানে কি করলো, আলী রাদিয়াল্লাহু তাআলার অন্য সেনাপতি আলীকে উসমান রাদিয়াল্লাহুর কথা মনে করিয়ে দেন, আপনি যদি যুদ্ধ না থামান তাহলে উসমানের যে দশা হয়েছে তা আপনার হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা সেনাপতি মালেক আস্তারকে বলেন, তোমাদের মনে যা চাই তাই করো, যুদ্ধ বন্ধ হয়ে গেলে মানে যখন তোমরা যা মন চায় তা করো, এই কথা বলে আলী রাদিয়াল্লাহু তাআলা দুঃখ প্রকাশ করে সে চলে গেলেন। যুদ্ধ বন্ধ করে দুই পক্ষ, এরপরে যুদ্ধ থামছে, দুই পক্ষ আলোচনা টেবিলে আসবো। কি এর আলোচনা? 37 হিজরি প্রথম ভাগে তারা একটা দিন ধার্য করলো, তাদের মধ্যে কথা কাটাকাটি এমন হইতে কি করলো, তারা দুই পক্ষের দুইজন সাক্ষী তারা কি করলো, নির্ধারণ করলো। এই সাক্ষীগুলির নাম হলো মুয়াবিয়ার পক্ষে আমর ইবনে আস, আর আলীর পক্ষে হইল এই যে মুসা আশারি, আবু মুসা আল আশারি। এই আলী রাদিয়াল্লাহু তাআলা কি করলো জানেন, তার সেনাপতি তার লোকদেরকে বললো যে দেখো, আবু মুসা আশারিরে তোমরা দিও না, কারণ আবু মুসা আশারি হলো সৎ ব্যক্তি, নরম ব্যক্তি, এবং উনি এত চালাই করে না, চালাই বুঝে নাই। উনি এই ইয়ার সাথে কি জানে রে,
এই আমর ইবনে আসের সাথে যুদ্ধ করা, আরে বুঝছে সেটা পারবো না, এগুলি তোমরা দিও না। কিন্তু ওরা তাও শুনে নেই, ওই আবু মুসা আশারি দিব। যাই হোক, এই কথার পরে তারা কি করলো, দোমাতুল জামদানে একসাথে হয়েছিরা উপস্থিত হয়েছিরা, তারা একটা দাঁড়িয়ে করলো। পরে আমর ইবনে আস প্রথমেই চালাকি করে বলল, আমর ইবনে আসকে আপনি, মানে আমর ইবনে আস বলল কি, আপনি মুয়াবিয়ার পক্ষে বায়াত নেন। এত কিছুর পরে জয়মা সেরা প্রথমেই আমর ইবনে আস এই যে আবু মুসা আশারি বলছে, আপনি এক কাজ করেন, আপনি মুয়াবিয়ার পক্ষে বায়াত নেন। এবারটা তো শুনে যেরা আসমান্ত করে আছে গিরে। যেই কারণে আমরা এই কয়েকটা মাস, কতটা বছর এই কাহিনী করতেছি আলীর কাছে, আলী ইয়া হওয়ার জন্য। সে আমার এহেন আইনে সেটা বলতেছে এই সেইটা সেটা। তখন উনি কী করলেন, আবদুল্লাহ ইবনে আবু বকরকে, মানে এটা আলী রাদিয়াল্লাহু বলছিলেন, ওনারা না দিয়ে সেটা আবদুল্লাহ ইবনে আবু বকরকে করেন, অথবা আবদুল্লাহ ইবনে উমরকে করেন। পরে এরা না করলো, মানলো না, এই আবু মুসা আশারি দিল। আবু মুসারে এই আবদুল্লাহ ইবনে সারা কী করলো, প্রস্তাব দিল, উনি এটা মানলেন না। উনি কী করলেন, উল্টা আবু বকরের ছেলের কথা বললেন। আচ্ছা, তাই বলার পরে কী হলো দেখুন, আমর ইবনে আস তা মানল না। তখন আমর ইবনে আস প্রস্তাব রাখলো, তাহলে আলী এবং মুয়াবিয়া দুজনকে আমরা বাদ দিব, এবং এই ঘোষণাটা আমরা সবার মধ্যে গিয়ে বলবো যে আমরা অনেক আলোচনার পরে, অনেক কিছুর পরে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, কী করবো, আমরা মুয়াবিয়ারে বাদ দিব, আলীরে বাদ দিব। এরপরে মানুষ যাকে ইচ্ছা তাকে কি করবে, খলিফাতুল মুসলিমিন বানাবে। এই কথাগুতি, মানে এই কথা বলে ওরা কি করছে জানেন, এই সবার মধ্যে আসছে। আইসা সেটা প্রথমে এই আমর ইবনে আস একটা কৌশল গ্রহণ করলো যে আপনি মানুষের মধ্যে ঘোষণা দেন। তো আবু মুসা আশারি তো বুঝতে পারে নাই। উনি কী করলেন, মানুষের মধ্যে ঘোষণা দিলেন, দেখেন আমরা দুইজনের নাম ইয়া করছিলাম, কিন্তু আমরা এটা একমত হইতে পারি নাই। পরে আমরা দুইজন একমত হয়েছি, আলী এবং মুয়াবিয়া, তারা দুজনই বাদ, এখন নতুন করে খলিফা নিয়োগ হবে। এই কথা আমর ইবনে আস আবু মুসা আশারিকে দিয়ে লোকজনের সামনে বলানোর পরে আবু মুসা আশারি জন এই কথা বলতে গেলেন, তখন আবু বকরের ছেলে নিষেধ করলেন, সাবধান, আপনি আগে বলবেন না, আপনি আমর ইবনে আসের কথা বলতে দেন। কিন্তু অনুনয় বিনিময়, আপনি প্রবীণ সাহাবি, আপনি মুরব্বী, এই সেই ইডা বললে সেটা আবু মুসা আশারি দিয়ে কী করছে, কথাটা বলাইছে। বলানোর পরে আমর ইবনে আস কী করছে জানেন, এই কথা বলার পরে সে কী করলো, উইটাসিরা জনগণের মধ্যে বলল, দেখেন আপনারা তো শুনলেন উনি কি বললেন, আমিও রাজি, তবে আমি নতুন করে মুয়াবিয়াকে খলিফা হিসাবে দেখতে চাই, এবং মুয়াবিয়ার কাছে আমি বায়াত গ্রহণ করলাম। হায় হায়, উপস্থিত লোকরা তো মাথা ফেলে দিল। কামটা হইল কি, কাজটা হইল কি, এইভাবে তাদের সবার কাজ। তো এরা অনেক কিছু করলো, এসি করলো, এদিকে করে সেরা মানে নাই। আলী রাদিয়াল্লাহু বলছে, আলী রাদিয়াল্লাহু শুনছে, শুনে সেরা উনি আবার যুদ্ধের ঘোষণা দিল। তখন সবাই এক মত হলেও আলী রাদিয়াল্লাহু দলের এই 12,000 লোক পৃথক হলো। তাদের কি বলা হয়, হারিজি। তাদের যুক্তি হলো, তারা পরে তারা বললো এই 12,000 লোক আলাদা হয়েছে, তারা যুক্তি দাঁড় করালো, কী করছে, আলী এবং মুয়াবিয়া মানুষকে সাক্ষী হিসাবে, বিচারক হিসাবে মানছে, এটা কোনোরকমে হইতে পারে না। তখন তারা ওই যে 7 নম্বর সূরার যে আয়াত, 54 নম্বর আয়াত, তারা কী করলো, এটা দাঁড় করালো। ওই আয়াতের মধ্যে কী আসিল, 7-54 আল্লাহুল হালকু আল আমরু, সৃষ্টি যার, বিধান তার, আমর আল্লাহই চলবো। এইভাবে এই হারিজি দল গেল গা। এই হারিজি দল মানুষকে হত্যা, মানে মুয়াবিয়াকে হত্যা করতে হবে, আমর ইবনে আসকে হত্যা করতে হবে, আলীকে হত্যা করতে হবে, এদের দলের লোকদেরকে হত্যা করতে হবে, হত্যা করা জায়েজ, এরা কাফের, এই সেই বইলা সেরা বিশাল এক কাহিনী কিচ্ছা শুরু করে। আলী রাদিয়াল্লাহু তাআলা তার দলের লোকদেরকে ডেকে পরামর্শ নিলেন হারিজিদের কি করা যায়। হারিজিদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দমন কাজে ব্যস্ত ছিলেন। অন্যদিকে মুয়াবিয়া ওই যে আমর ইবনে আস
খলিফা ঘোষণা করে দিয়েছেন। তিনি খলিফা সাজেশিরা বিভিন্ন প্রদেশের গভর্নরদের উপর অত্যাচার, অবিচার, অন্যায় বাদ দেওয়া এটা হিটা শুরু করলেন। বিভিন্ন কিচ্ছা কাহিনী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু না উসমানের বিচার করবেন, না উমরের বিচার করবেন, না মুয়াবিয়ারে থামাবেন, না হেরেজিদেরকে থামাবেন, না নিজে কি করবেন, প্রদেশ চালাবেন। এমন এক ছত্রভঙ্গর মধ্যে পড়লেন। এরা হাদিস, এগুলি কিন্তু হাদিস, যা বলতেছে হাদিস। এর চেয়ে উত্তম কোনো ঘটনা যদি আপনাদের জানা থাকে আমারে পাঠায়েন, বই পাঠায়েন, লাগে আমি খরচ দেব, কিন্তু আপনারা জানা থাকলে পাঠায়েন। আমি বলতেছি শুনুন। এক সময় আবু হুরাইরা সহ না পরে কি হলো, হারিজিদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দমন কাজে ব্যস্ত ছিল। অন্যদিকে মুয়াবিয়া কেস করলো, এই করলো। তখন মুয়াবিয়ার সাথে কেডা গেল চলে দিলেন, এই যে মুগিরা ইবনে শুবা, ও যে হামজা রাদিয়াল্লাহু তাআলার হুনি, তারপরে জিয়াদ বিন সুমাইয়া, এই যে মুয়াবিয়ার অবৈধ সন্তান, আরে আবু সুফিয়ানের অবৈধ সন্তান মুয়াবিয়া, এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এরা এত রাজনৈতিকভাবে ওরা এত ছিল, মানে পটু ছিল কল্পনার বাহিরে। এই লোকগুলি এবং উমাইয়া বংশের সমস্ত লোকগুলি মুয়াবিয়ার সাথে চলে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলার দল আস্তে 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 কমতে থাকলো। এক সময় দেখা গেল কি জানেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সহ মুয়াবিয়ার দলে গিয়া যোগ দিলেন। মানে যোগ দিলেন বলতে উনি মুয়াবিয়ার সাথে পক্ষ হয়েছিল, আলীর বিরুদ্ধে যুদ্ধ করেন নাই, কিন্তু ওইখানে চলে গেলেন। কারণ হইল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কোষাগার থেকে এমনভাবে ব্যয় করতেন, অনেক মানুষই কী করলেন, এই তার কাছ থেকে এই অত কঠোরের কারণে চলে গেলেন। এমনকি এই আলী রাদিয়াল্লাহু তাআলার যে ভাই, উনিও একদিন আলী রাদিয়াল্লাহু কাছে টাকা চাইছিলেন, টাকা দেন না দিকে উনিও কী করছেন, মুয়াবিয়ার কাছে চলে গেছেন, মুয়াবিয়ার থেকে টাকা নিয়েছেন। যাই হোক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হিসাবের বাহিরে রাষ্ট্রের একটা টাকা খরচ করতেন না। অপরদিকে মুয়াবিয়া সাধারণের জন্য নোংর হানা হুলে দিয়েছিলেন। আবু হুরায়রা মুয়াবিয়ার কাছে গিয়ে খাবার খেতেন, কারণ মুয়াবিয়া খাবার ছিল ভালো, কিন্তু সালাত আদায় করতেন আবার আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে আসা। কারণ ওনারা জিজ্ঞাসা করলে উনি বলছেন যে মুয়াবিয়ার খাবার ভালো। যাই হোক, এটা নিয়ে অনেক কথা আছে। তারপরে যেটা হইল দেখুন, খেতেন। অপরদিকে ওকিল ইবনে আবি তালিব একবার আলী রাদিয়াল্লাহু তাআলার টাকা দেয়, মানে তার ভাই আলী রাদিয়াল্লাহু ভাই যেটা বলছিলাম এটাই, টাকা চেয়েছিল, টাকা দেয় না, কিন্তু আবি তালিবের মুয়াবিয়ার কাছে টাকা চেয়েছে, টাকা দিয়ে দিচ্ছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুর রহমান, উবাইদুল্লাহ ইবনে উমর, তারা সবাই মুয়াবিয়ার কাছে গিয়ে সিরিয়ায় আশ্রয় নেই। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যাননি। তাতে করে আলী রাদিয়াল্লাহু তাআলা এক সময় কীগুলো অনেক মনে হারাপ শেষে, যাই হোক উনি চালাতে থাকলেন। আচ্ছা, মিশর ছিল আলী রাদিয়াল্লাহু তাআলার দখলে, কিন্তু আমর ইবনে আস মিশর আক্রমণ করে, তখন মিশরের গভর্নর ছিল মোহাম্মদ ইবনে আবু বক্কর। এই মোহাম্মদ ইবনে আবু বক্কর কিন্তু এই খলিফা নিয়োগ করছিলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা নিয়োগ করে গেছিলেন। এই বেটা কি করছে, আবু বক্করকে ক্ষমতা থেকে বাতিল করে দিল। মুয়াবিয়া ইবনে হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলার সৈন্য পাঠিয়েছিল, কিন্তু তাদেরকে বিষ খাওয়া, মানে হ্যাঁ যাওয়ার পরে ওরা ওখানে জমছে। পরে ওইখানে ওরা আলী রাদিয়াল্লাহু তাআলার দলরা তো অনেক বিশ্বাসী ছিল, ওরা এত করে নাই। ওইখানে ওরা খাবারের আয়োজন করছে, খাবারের মধ্যে বিষ দেওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলার আনহুর যত অনুসারী ছিল সব মারা গেছে। মুয়াবিয়া আবু বক্করের ছেলে আব্দুর রহমানকে, এই যে মুয়াবিয়া কী করলো, এই আবু বক্করের ছেলে আব্দুর রহমান ওই যে করতে গেছিল, উসমানকে মারতে গেছিল, তো সে তো আলী আসার পরে আলীর ভয়ে চলে গেছে। পরে ও কী করছে, ধরে সেরা মারতে চাইছিল। পরে বললো যে না, মুয়াবিয়ার কাছে বিচার দেন। মুয়াবিয়া কী করছে জানেন, এক উট আনছে, উট আনে সেরা জবগের সেরা চামড়াটা শিলা, এই শিলা এইটার ভিতরে ওরা ঢুকায় সেরা পুইরা জ্যান্ত মেরে গেছে। বিদ্রোহীদের একজন যদি সে উসমান রাদিয়াল্লাহু তাআলার হত্যা
করেনি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করতে গেছিল, কিন্তু সে হত্যা করেনি। কিন্তু মুয়াবিয়া বলল যে তুমি আমার বাইরে পানি খাইতে দেও নাই, আমার ভাই পানি খাইতেছিল, এই সে বিভিন্ন কারণ দেয়া সে ওরে হত্যা করে মেরে ফেলেছে। তো সম্মানিত ভিউয়ার্স, এই ইতিহাস হুজুরেরা বলে না, ইদিয়ারা কি করছে জানেন? একটু ঘুরায় সেরা হাদিস বানায় নিচ্ছে। সিফিন যুদ্ধে হজরত আয়েশাকে গানিমত হিসাবে তারা বিয়ে করতে চেয়েছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাতে বাধা দেন। সিফিন যুদ্ধে কি করতে চেয়েছিল? ওই যে আলীর সাথে আয়েশা যুদ্ধ করতে গেছিল, তো তারা ধরে নিয়েছিল ইয়া তো হারবেই, এই আয়েশা তো হারবেই, তো আমরা তাকে বিয়ে করব। এই আলীর সাথে কি করলো? লাগলো দরবার। আলী বলল যে না, তারা হইলো আমাদের মা, তাদেরকে বিয়ে করা যাবে না। ওই যে 33 নম্বর সূরা 6 নম্বর আয়াত থেকে দেশে হচ্ছে। ওমর ইবনে আস এবং আবু মুসা আশারি তারা দুইজন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করে তারা এই যে মানে ওই মুয়াবিয়ার হাতে বায়াত নিয়ে গেল কোরআনের আয়াত মানে না, এই করে সেরা আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে তারা কি করলো না, মানলো না, মেনে সেরা আলীর থেকে দূরে সরে গিয়ে সেরা ওই মুয়াবিয়াদের করলো, ওই আয়াত তো এরা কি না মানে না। যাই হোক, আমর ইবনে তামিমি মুয়াবিয়াকে আব্দুর রহমান, যাই হোক, এই যে হেরে পরে তো তখন কী হলো দেখেন, এই বিশৃঙ্খলার মধ্যে এমন এক বিশৃঙ্খলা লাগলো, এমন এক সমস্যা সৃষ্টি হইলো। তখন ওই যে হেরেজিদের তিন ব্যক্তির মধ্যে কারা? আমর ইবনে তামিমি, আব্দুর রহমান ইবনে বালজাম, এরপর বারকে ইবনে আবদুল্লাহ, এই তিন ব্যক্তি কী করছে? এই একসাথে ওয়াইসেরা পরামর্শ করছে মুয়াবিয়া, আলী এবং আমর ইবনে আস, এরা হইল মুসলিম উম্মার জন্য কি ক্ষতিকর, এদেরকে সবাই হত্যা করতে হবে। এক রাত্রে ওরা কি করলো? তিনজনকে হত্যা করার জন্য বাইরে এলো। কিন্তু তখন যেটা ছিল 40 হিজরি 17 রমজান, হত্যার জন্য বের হওয়ার পরে আব্দুর রহমান ইবনে বালজাম সে আলীকে হত্যা করতে সক্ষম হয়। বাকি দুইজন হত্যা করতে পারেই নাই। এই আব্দুর রহমান ইবনে আজকে হত্যা করতে পারে নাই, মুয়াবিয়া করতে পারে নাই, ধরা পড়ে, তাদেরকে এরা ইয়াস করে, কিন্তু বালজাম আলীকে হত্যা করে। তো এইখানে যে ঘটনাটা ঘটছিল, সেই রাত্রে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি স্বপ্নে দিকে বলতেছেন, রাসূলের কাছে অভিযোগ দিয়েছেন, আপনার উম্মত, এই কথাটা দেওয়া যদি মিথ্যা কথা, আপনার উম্মত আমাকে কষ্ট দেয়, আল্লাহর কাছে মানে বিচার। তখন আল্লাহর রাসূল বললেন, তুমি বদদোয়া করো, আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, আপনি আমাকে তাদের থেকে ভালো মানুষ দান করেন, তাদেরকে ধ্বংস করেন। বালজাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে এমনভাবে মাথায় আঘাত করে, যার আঘাতের উনি এখানে এসে পড়ে। তারপরে উনি মারা যাবার আগে এই কথাগুলি বলে যেতে পারছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা মারা যাওয়ার পরে মানুষ হাসান রাদিয়াল্লাহু তাআলার কাছে বায়াত গ্রহণ করে। 6 মাসের মধ্যেই মুয়াবিয়া এই হাসান রাদিয়াল্লাহু তাআলার কাছে যুদ্ধ করার জন্য কি করলো? ঘোষণা করার পরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ চান নাই। উনি কি করছেন? কয়েকটা শর্ত দিয়াছিরা, উনি এই 41 হিজরি থেকে এনে যেটা করছে, এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলো? মুয়াবিয়ার কাছে দায়িত্ব বুঝাই দিয়ে আসা বললো। তখন মুয়াবিয়া সারা মুসলিম জাহানের একক নেতা হিসাবে কি করলো? রাজত্ব করা শুরু করলো। মুয়াবিয়ার রাজত্ব 41 হিজরি থেকে 60 হিজরি পর্যন্ত ছিল। কত? হয় এসে ছিল। এই সময় শাসন করে মুয়াবিয়া ইমাম হাসানের সাথে যে শর্ত করেছিল,
সেই শর্ত মানে নাই। ইমাম হাসানের সবচেয়ে বড় শর্ত ছিল আপনি উপাত হওয়ার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কী করবেন, আমিরুল মুমিনিন বানায় যাবেন। কিন্তু মুয়াবিয়া যে কাজটা করছে এই কাজটা আমি বলতেছি, উনি তো এটা রাখেনই নাই। বয়ংশ এই হেরেজির দলের লোকেরা যখন মুয়াবিয়ার কাছে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা হস্তান্তর করে আসতেছিলেন, তখন এই হেরেজি দলের লোকেরা কী করলো, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিস্মা ছুরি দিয়ে আঘাত করলো। উনি কী করলেন, আর মক্কা মদিনায় না আসে উনি কুফায় চলে গেলেন। তো এইখানে মুয়াবিয়ার এই ছেলে ইয়াজিদের প্রলোচনায় জায়েদা তাকে বিষ খাওয়ালো। দুইটা মত এখানে আছে। যাই হোক, এইভাবে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন। মারা যাওয়ার পর যেই কাজটা হইল, তখন এই মুয়াবিয়া আরও পাওয়া গেল। তো এখন এই কাজের পরে এইখানে আমি একটু বললাম এই ঘটনাটা একটু না বললে আপনারা বুঝবেন না কী হয়েছে। দেখেন, এই যে আচ্ছা, মুয়াবিয়া তো এই শাসন করলো। তো মুয়াবিয়া শাসন কেমনে করছে এখানে বলতাছি। 41 থেকে 60 বুঝছো তো মুয়াবিয়া ইয়া করছেন। তো মুয়াবিয়া যখন ক্ষমতায় আসছে, আসার পরে সে একচাটিয়া ক্ষমতা চালানো শুরু করলো। আর ইয়াজিদ মুয়াবিয়ার ছেলে, সে তো মনে করেন যে তার চলাফেরা উঠা বসা এগুলি আমরা কিছু জানি নেই, কোনোটাই ইসলামের মধ্যে ছিল না। এক সময় কি করলো দেখেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এর নেতৃত্বে সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমর ইবনে সাদ, শিমার, জিয়াদ বিন সুমাইয়া, এই ব্যক্তিগুলি কী করলো জানেন, এই যে মুগিরা, এই ব্যক্তিগুলি মুগিরা তো সর্বপ্রথম এই পরামর্শটা দিল ইয়াজিদকে, হে ইয়াজিদ, তুমি যেভাবে চলাফেরা শুরু করছো, তোমার বাপ যেভাবে যুদ্ধ করে সেরা, যেভাবে কৌশল করে সেরা তোমার প্রতি বায়াত গ্রহণ করেছে, এই করছে না, আরে ক্ষমতা দখল করছে, তুমি মারার পরে কি তুমি মনে করো যে মক্কা মদিনার লোকেরা তোমাকে মানবে? তোমার পিতা কি করলো, তালহা, জুবায়ের, আবদুল্লাহ বিন জুবায়ের, মানে আবদুল্লাহ জুবায়ের, আবদুল্লাহ বিন আউফ, তারপরে এই হাসান, হুসাইন, আরও যারা প্রধান লোক ছিল তাদেরকে ব্ল্যাকমেল করে তোমার বিভিন্ন ধরনের আইডিয়া করে সে ক্ষমতা কী করলো, কাউকে ক্ষমতা দিল না, আলীর হত্যা করলো। উসমান রাদিয়াল্লাহু তাআলার বিচারের নামে সে কী করলো, আলীর কাছে বায়াত দিল না। বিভিন্ন কারণে ইয়াজিদকে বুঝানো শুরু করলো। ইয়াজিদকে যখন বুঝাইলো, ইয়াজিদ গিয়ে সেটা তার বাপেরে বললো। তার বাপেরে বলার পরে তার বাপে বললো এটা কিভাবে সম্ভব, কি আসে বিষয়, এই পুস্তকে কে দিল বা কী করলো, বিভিন্ন ধরনের কথাবার্তা বলা শুরু। তখন এই মুগিরা ইবনে শুবা এই বুদ্ধি দিল। তো মুগিরা ইবনে শুবার লোকে মুয়াবিয়ার ছিল একটা রেশারেশি, ভালো একটা রেশারেশি ছিল অনেক আগের থেকেই। তো এই বুদ্ধি যখন ইয়ারে দিল, এই কারে ইয়াজিদ দিল, ইয়াজিদ যখন তার বাপের কাছে যায় বললো, তখন মুয়াবিয়ারা ডাকেছিরা এই কাজ করলো, ডাকলো, ডাকেছিরা বললো ঠিক আছে আসো। তখন কি করছে দেখেন, ঘটনাটা বলি। 60 হিজরি রজব মাসে মুয়াবিয়া মারা গেলে ইয়াজিদ ক্ষমতা গ্রহণ করে। 61 হিজরিতে ইয়াজিদ কারবালার ঘটনা কি কি ঘটিয়েছে তা মোটামুটি মানুষের জানা। তারপরও এখানে কাহিনী আছে, অনেকেই উল্টাটাই জানে বেশি, এই বিশ্বাস সিন্ধু পয়রা উল্টাটাই তারা শিখছে, সবারই অজানা। আচ্ছা, এখানে যদি আসছিল দেখেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে, তারপরে সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমর ইবনে সাদ, শিমার, জিয়াদ ইবনে সুমাইয়া, ফাতেমাতুল জোহরা, তাছাড়া যাই হোক ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তখন ছিল। 63 হিজরিতে এই যে মানে এই যে রুমের যে এক বদমাইশ আছে, সে 63 হিজরিতে
রুমের বদনায় নেতৃত্ব ছিল এই যে মুসলিম বিন উকবা। এইখানে কি করছে, মদিনায় সে পাঠাইছে এই জিয়া মানে ইয়াজিদ হমতানিয়াসীরা পাড়ায় সেখানে কী করছে দেখেন, নুমায়ের মাধ্যমে, এটা নুমায়ের মাধ্যমে মক্কা পাড়াইছে ইয়াজিদ। মক্কা গড়কে কী করছে চুনার, আমি বলতেছি। আচ্ছা কী করছে, এ পাড়াইছে, মদিনায় পাড়াইছে। সে মদিনায় ভাঙচুর করে, মদিনায় অত্যাচার করে, এমনভাবে অত্যাচার করছে 360 জনের মতন, অনেক বেশি কম হইতে পারে মারা যাচ্ছে। তখন নেত্রী হচ্ছে মুসলিম ইবনে উকবা। যাই 3 দিন পর্যন্ত মদিনার মসজিদে সালাত বন্ধ ছিল, এমন মারামারি ওরা এনে করছে। আচ্ছা ইয়াজিদ ক্ষমতায় এসে মনে করেছিল আমার পিতা মুয়াবিয়া মক্কা মদিনার লোকদের থেকে ধোঁকাবাজি করে আমার জন্য তাদের কাছ থেকে বায়াত নিয়েছিল। সেও এটা সেও জানে, কিন্তু ইয়াজিদও জানে যে আমার পিতা এই মক্কা মদিনার লোকগুলির থেকে ধোঁকাবাজি করে সে কী করছে, ক্ষমতায় নিয়েছে। সুতরাং আমার পিতা মারা যাওয়ার পর ওরা মানবে না। তখন কি করছে সে, আমি যদি তাদের কাছ থেকে আনুষ্ঠানিক বায়াত না গ্রহণ করি তাহলে আমার সমস্যা হবে। মুয়াবিয়া মারা যাওয়ার পরে মানুষ ইয়াজিদের বায়াত ভঙ্গ করে বিদ্রোহ করা শুরু করে। মদিনার লোকেরা আবদুল্লাহ ইবনে হানজালাকে মদিনার শাসক নিয়োগ করে। ইয়াজিদের বায়াত ভঙ্গ করা এই হানজালাকে মদিনার শাসক হিসেবে কী করলো, করলো। আচ্ছা মুয়াবিয়া ক্ষমতা থাকাকালে কী করছে দেখুন, মুয়াবিয়া মুগিরা ইবনে শুবা, সাদ ইবনে আবিসারা, আবদুল্লাহ ইবনে আবিসারা, জিয়াদ বিন আবিহে অথবা জিয়াদ বিন সুমাইয়া, এরপরে আবদুল্লাহ ইবনে আউফ ছিল না। এই লোকদের কুপরামর্শে মুয়াবিয়া 8টি প্রদেশের মধ্যে 6টি প্রদেশ ইয়াজিদের পক্ষে বায়াত নেন, যদি ছিল যা ছিল সম্পূর্ণ অবৈধ। মুগিরা ছিল হানজালার খুনি। এই মুগিরা এই পরামর্শ দিয়ে শিরামবি করলো, করলো। তো তারপরেও মুয়াবিয়া জিজ্ঞাসা মুগিরা বললো যে এটা কীভাবে সম্ভব, এটা করা যাবে? তখন বললো যে দেখেন, মারওয়ান বংশের সব লোক আপনার কাছে, 6টা প্রদেশের লোক আপনার কাছে আত্মসমর্পণ করছে, অলরেডি বায়াত নিয়ে নিছে। তারপরে আপনার আছে কি জানেন, আমরা কাটা আছি, ওই যে নামগুলি বললাম, এই মুগিরা, তারপরে সাদ ইবনে আবিসারা, তারপরে আবদুল্লাহ ইবনে আবিসারা, জিয়াদ বিন আবিহে, মারওয়ান, হাকাম, এরা সবাই আমরা আমরা আপনাদেরকে সহযোগিতা করব, যাই কিছু করব। তারপরে কি করলে দেখেন, মুয়াবিয়া কিভাবে ইয়াজিদের পক্ষে বায়াত নিল দেখেন কী বলছে। তখন মদিনায় 4 জন সম্মানিত লোক ছিল, আরও ছিল যাদের কাছ থেকে বায়াত নেওয়া সহজ ছিল না। তাদের কারণে মক্কা মদিনার সাধারণ লোকেরা বায়াত নিল না। তারা হলেন হাসান, হুসাইন, তালহা, জুবায়ের, তারপর আবদুল্লাহ ইবনে উমর, মোহাম্মদ ইবনে আবু বক্কর, তারপরে আব্দুর রহমান ইবনে আবু বক্কর। জুবায়ের ছিল আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে, আসমা বিনতে আবু বক্করের ছিল জুবায়ের। তাদের কাছ থেকে যখন কোনো ক্রমে বায়াত নেওয়া সম্ভব ছিল না, 55 হিজরিতে মুয়াবিয়া 1000 সৈন্য নিয়ে মদিনায় আসে। আইসা প্রথমে কী করে জানেন, মদিনায় এসে তাদেরকে একত্র করে অনেক সময় ধরে তাদের সাথে আলোচনা করে আবদুল্লাহ বিন জুবায়ের, তারা সবাই মিলে সেরা আবদুল্লাহ বিন জুবায়ের দায়িত্ব দিল। আবদুল্লাহ বিন জুবায়ের যা বলবে তাই হবে। তারপরে কি করছে দেখেন, কিন্তু জুবায়ের মুয়াবিয়াকে বলেন, আপনি আল্লাহর রাসূলের নীতি গ্রহণ করেন, তিনি কোনো নেতার কথা বলেন নাই, আপনিও তা করেন। দ্বিতীয় উমর রাদিয়াল্লাহু 6 সদস্য কমিটি গঠন করে রেখে গিয়েছিলেন, আপনি তাও করেন। আপনি মারা যাবার পরে মানুষ যাকে ভালো মনে করবে তাকে খলিফার দায়িত্ব দিবেন। তখন মুয়াবিয়া তাদেরকে জিজ্ঞাসা করে, আপনাদেরকে এই কথা ছাড়া আর কোনো কথা নেই? আমি কি আপনাদেরকে কোনো কথা বলবো? এই সেইটা বলা বলছে, না আমরা আর কোনো কথাই মানবো না, আপনি এই কাজ করেন। তখন মুয়াবিয়া তাদেরকে কী করছেন, ব্ল্যাকমেল করলেন এবং তাদেরকে শর্ত দিয়ে দিলেন, আপনারা মদিনায় মসজিদে যাবেন, আমার সাথে প্রথমে বসবেন, বসার পরে আমি বলবো যে 8টি প্রদেশের মধ্যে 6টি প্রদেশের লোকরা কী করছেন, ইয়াজিদের কাছে বায়াত নিচ্ছেন, আপনারা যাদের কারণে বায়াত নিচ্ছেন না তারা এখানে উপস্থিত আছে, আপনারা তাদেরকে জিজ্ঞাসা করুন, তারা বায়াত গ্রহণ করছে, আপনারা বায়াত গ্রহণ করুন। তখন সাধারণ মানুষ তো আর বুঝতে পারে নাই, তারা কি করলেন, বায়াত গ্রহণ করলেন। তো
তো মুয়াবিয়া ইয়াজিদের পক্ষে কী করলেন, এভাবে বদনাইশি করে সিরা বক্কর করে সেটা কী করলেন, বায়াত নিয়ে সিরা চলে যাওয়ার পরে মদিনার লোকেরা কী করলেন, এই তাদেরকে ধরলেন। এই যে মদিনার লোকেরা তাদেরকে কী করছেন বলেন, আপনারা কি সত্যি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করলেন? তারা বললো যে না, আমরা বায়াত গ্রহণ করি নাই। তাহলে আপনারা ওইখানে বিদ্রোহ করলেন না কেন? তারা বললো যে তারা আমাদেরকে শর্ত দিয়েছে বিদ্রোহ দিলে আমাদের দেহ থেকে গর্দান আলাদা করবে। তাছাড়া আমরা যদি বিদ্রোহ করতাম তাহলে মদিনায় রক্তের বন্যা বয়ে যেত, আমরা এই জন্য বিদ্রোহ করি নাই। তো এই যে কথাটা কিন্তু তাদের কাছে রয়েই গেছে। কী রয়ে গেছে? ওই কথাটা কিন্তু তাদের কাছে রয়ে গেছে, যার কারণে ইয়াজিদ মুসলিম বিন উকবার নেতৃত্বে মদিনায় আক্রমণ করে 360 জন সাহাবীকে হত্যা করে। এই মুসলিম বিন উকবা মদিনায় আক্রমণের শেষে মক্কায় আক্রমণের জন্য রওনা করলে সে ওইখানে মারা যায়। আচ্ছা, তার মারা গেল। তারপরে ইয়াজিদ হুসাইনকে নেতৃত্ব দিয়ে আসিরা পাঠালে। এই হুসাইন কেডা? হুসাইন বিন নুমায়ের। এই ব্যক্তি ওই হুসাইনের গেলে কারবালায় কী করছিল, এই জিয়াদের নেতৃত্বে সেনাবাহিনী আসিরা ওই যে উমর বিন আব্দুল ওয়াক্কাসের ছেলে যেটা ছিল মুক্তা সাকাফের বনজামাই, তার সে রায় শহরের ক্ষমতা পাইব, এগুলো আছে, ইতিহাস আছে। রায় শহরের ক্ষমতা পাইবে এই আর কারণে সে কী করছে, ওখানে গেছিল। তো সম্মানিত ভিউয়ার্স, আমার মোবাইলে মনে এমবি শর্ট হয়ে গেছে, আমি অল্প কিছুক্ষণের মধ্যে সেরে দিব। এই ঘটনাটা একসাথে না বললে আপনারা বুঝবেন না যদি না পড়েন। যাই হোক, আমি বলি। তারপরে ইয়াজিদ হুসাইনকে যে তার হুসাইন বিন নুমায়েরকে নেতৃত্ব দিয়ে মক্কায় আক্রমণের জন্য পাঠান। এই হুসাইন বিন নুমায়ের মিঞ্জিক পাথর দিয়ে কাবা করে আক্রমণ করলে আগুন লেগে যায়। সে সময় মুক্তার সাকাফি উপস্থিত ছিল। সে অনেক চেষ্টা করে মানুষদেরকে নিয়ে আসিরা এই কী করছে, এই আগুন নিবাইছে। মুক্তার সাকাফি কুফার থেকে ওইখানে গেছিল এই ইবনে হানাফিয়ার কাছে, তারপর উমর রাদিয়াল্লাহু তার ছেলের কাছে নেওয়ার জন্য, অনুমতি নেওয়ার জন্য। সে জিয়াদ বিন আবিহের এই সুমাইয়াকে হত্যা করবে, এর বিরুদ্ধে যুদ্ধ করবে, এই কারণে গেছিল। মদিনায় শাসক মুক্তারকে না দিয়ে এই মতিকে পাঠাইলো। মতি এই জিয়াদের কাছে এমনভাবে পরাজিত হইল যা কল্পনার বাহিরে। আমি কারবালার ওই ঘটনাটা এখানে আনবো না, ওই ঘটনাটা আলাদা করে বলবো। তো যাই হোক, আটক করে পরে আবদুল্লাহ ইবনে ওই মতিরে কী করলো, পরাজিত করলো। এর মধ্যে মুক্তার সাকাফি মক্কা থেকে সে কুফায় গেলো। যাওয়ার পরে এই কী করছে, আটক করার পরে উমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আবদুল্লাহ ইবনে উমর শুনতে পারছে। এরপর চিঠি পাঠানোর পরে সে এজেদ কী করছে, ছেড়ে দিছে। কিন্তু এর ঘটনা হয়েছে কি, এই মক্কা আক্রমণের দ্বিতীয় দিন তাদের কাছে খবর আসে যে ইয়াজিদ মারা গেছে। তো দেখুন, ইয়াজিদ ছিল কই, সিরিয়ায়। তো সিরিয়ার থেকে মক্কায় আসছে তখনকার সময় 1 মাস সময় লাগতো। তো 1 মাস আগেই কিন্তু সিরিয়া কী করছে, মারা গেছে। এখন কাবা করে যে নুমায়ের আগুন লাগাইছে এই কথাও আজ জানে না, আর এই কাহিনীগুলি যে করছে জানে না। কারণ 1 মাস আগেই সে কী করছিল, গোড়া সাওয়ার করতে গেছিল, গোড়া থেকে পড়ে সিরা সে মারা গেছে। মারা যাওয়ার পরে সে কী করছে, এই গেল। কিন্তু ইয়াজিদ যে কাহিনীটা করছে, এই মক্কা আক্রমণে দ্বিতীয় দিন তাদের কাছে খবর আসে ইয়াজিদ মারা গেল। তো মারা যাওয়ার পরে সে তার আর যুদ্ধ করতে পারে না। ইয়াজিদ 34 বছর বাচ্চা ছিল। 34 বছর বয়সের মধ্যে সে কী করলো, 34 থেকে 38 বছর সে ক্ষমতায় ছিল। এই 34 বছরের মাঝামাঝি সে ক্ষমতায় গ্রহণ করে। তারপরে 3.5 বছর সে ক্ষমতায় ছিল। ইয়াজিদের ছেলে ক্ষমতায় ছিল, ইয়াজিদ মারা গেল। ইয়াজিদ 60 মারা গেল 64 হিজরি, 60 থেকে 64 ইয়াজিদ চালাইছিল। তো 64 হিজরিতে ইয়াজিদ মারা যাওয়ার পর তার ছেলে ইয়াজিদ বিন মুয়াবিয়া, তার ছেলে, বড় ছেলে, 18 বছর বয়স, সে এই ক্ষমতায় গ্রহণ করে সেরা এমন এক বক্তব্য দিল মানুষের সামনে যে আমার দাদা আহলে বায়াতের উপর আক্রমণ করছে, তাদের সাথে ধোঁকাবাজি করছে, সিনিয়র সাহাবীর সাথে মারামারি করছে, তাদের বায়াত গ্রহণ করেন নাই, তাদেরকে মানেন নাই, বিভিন্নভাবে অবৈধভাবে এই ক্ষমতা আনছে, আমি এই ক্ষমতায় থাকতে চাই না, মানতে চাই না, মানবো না। পরে কী করছেন, উনি ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে গিয়ে সিরা এই মারওয়ান কী করছে, এই ইয়াজিদের ঘরে ঢুকিয়া মারওয়ান কী করছে, ইয়াজিদের বিধবা স্ত্রীর বিয়ে করে সেরা এই ইয়াজিদরে কী করছে, বাড়ির চাপা দিয়ে সেটা মারছে। ইয়াজিদ মারা গেছে। যাই হোক, 40 দিন পরে তার মারাদেহ উদ্ধার করছে। তো এইভাবে ইয়াজিদ পর্যন্ত, ইয়াজিদের ছেলে পর্যন্ত এই ঘটনাগুলি এইভাবে নিয়ে আসছে ওরা।
এখানে কোথায় তারা হাদিস সংগ্রহ করলো, কোথায় হাদিস লিখলো, এবং কার হাদিস আমরা মানবো, এটি কি হাদিস না কি? আপনারা ঘটনা শুনে আপনারাই বিচার করবেন। আমি জাস্ট বলা বলি করলাম, আমার এখানে বিচার করারও কোনো ইয়া নাই, কাউকে কাফের বলারও কোনো আমার দরকার নাই, কোনো কিছু দরকার নাই। আল্লাহ কাফের বলতে বলছেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের দল, আল্লাহ বলছেন কাফের বলতে। সুতরাং এই ঘটনাগুলি আপনারা ভালো করে বিচার বিশ্লেষণ করে দেখবেন। তারপরে ইয়াজিদের ক্ষমতার পরে, ইয়াজিদ ক্ষমতার আসার পরে কি কি করছে এর তো কিছুটা জানিয়ে গেছেন। এরপরও বিশেষভাবে এই আলী এবং মুয়াবিয়া যুদ্ধর কারণ, মুয়াবিয়া শাসক হিসেবে কেমন, ইয়াজিদ শাসক হিসেবে কেমন ছিলেন, কি করে ওরা শাসক নিছিলেন, এবং হুসাইন রে কীভাবে ওই বেটিরে তালি দিয়ে সেরা বিয়া করবো, তালি টলি দিয়ে সেরা বিষ খাওয়াইছিলেন, হেরিজি কেমনে সৃষ্টি হইলো, রাফিজি কেমনে সৃষ্টি হইলো, শিয়া কেমনে সৃষ্টি হইলো। শিয়া সৃষ্টি হয়েছে সালাম আল্লাহ মোহাম্মদের মৃত্যুর পর থেকে, এটা হলো আলী ইবনে শিয়া, এশিয়ারা। যাই হোক সম্মানিত বিয়ার্স, আমি অনেক তাড়াতাড়ি করতে গিয়েছিলাম এই ঘটনা, অনেক কিছু আমি ছেড়ে এই ঘটনাটা, মূল ঘটনাটা আপনাদের সাথে তুলে ধরছি। তারপরেও আপনারা এগুলি আরও দেখবেন, কারণ প্রচলিত মোল্লা সমাজ এই ঘটনা নিয়ে শিরা, একজন আহলে সুন্নাতুল জামাত, একজন শিয়া, একজন হেরেজি, একজন কুর্দি, একজন মুতাজিলা, একজন আহলে হাদিস, একজন তাবলিগ জামাত, একজন বলে ওই যে কি জানে রে জামাতের দল, একজন বলে চরমুনাইট দল, বিভিন্ন দলে এগুলি মুসলিমদের কোনো কিছু এখানে নাই। আপনাকে এগুলির কিছুই জিজ্ঞাসা করবে না। সালামুন আলাইকুম তিবিতু মুবারাকাতান তৈয়িবা।